إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কোরআনের ভাষা আরবি শিখির নতুন একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই আলহামদুলিল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি যে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম, তো গত ক্লাসের পরে আমাদের যে হোমওয়ার্ক ছিল এবং অ্যাসাইনমেন্ট ছিল, এটাতে এখনো কিন্তু আমরা আশানুরূপ রেসপন্স পাচ্ছি না। তো আপনাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো করার ক্ষেত্রে কোনো কঠিন মনে হচ্ছে কিনা আপনাদের, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা যার কারণে আপনাদের হোমওয়ার্ক দিতে দেরি হচ্ছে? তো এই বিষয়ে কি কারো কোনো সমস্যা আছে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট নিয়ে? কারো কোনো অসুবিধা হচ্ছে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট জমা দিতে? জি হুজুর, আমাদের একটা সমস্যা হলো কি, আমরা তো অত জি। কোরআনটা ওইভাবে আপনাদের মতো হয়তো মেমোরাইজ নাই আমাদের, যে জি। কোনো একটা শব্দ দিলে হয়তো এটা বের করা আমাদের জন্য চট করে বের করাটা কঠিন হয়ে যায় আর কি। আচ্ছা, যে আচ্ছা। অনেক খুঁজতে হয়, তারপর হয়তো পাচ্ছে আর কি। উম, না, আপনাদের কিন্তু ওই যে যেই হোমওয়ার্কটা থাকে, যে যে বিষয়গুলো আমরা অলরেডি শিখলাম, যে এগুলো যেন আপনি না না, আপনার এগুলি মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পরিচিত বুঝে সূরা, ফেলছি। অর্থাৎ যেটা আপনি জি জি অলরেডি জানেন। যেটা অপরিচিত ওটার ক্ষেত্রে না, যেটা পরিচিত সূরা ওটার থেকে যেন আপনাদের এটা জানা আসে। বুঝতে পেরেছেন কথাটা? জি। তো এটা ছিল হচ্ছে যে মূল উদ্দেশ্য। তো অলরেডি আশা করছি যে আপনারা হয়তোবা এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, যেমন ওই যে রজিম, জি। আর রজিমটা খুঁজতে অনেক টাইম লাগছে, যেহেতু এটা 6 বার আসছে কোরআনে মাত্র। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি এটা এটা মানে বের করতে অনেক টাইম লাগছে আর কি। না, 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 আপনার আচ্ছা, আমি বুঝতে পারিনি, মানে রজিমটা যে 6 বার আছে, কোথায় কোথায় আছে এটা বের করার কথা বলতেছেন? জি জি জি, ওইটা তো মানে একটা সেন্টেন্স বের করতে মানে না, খুঁজে না, না, পাচ্ছে আচ্ছা। না। আমি এই এই সমস্যাটা কি আরো অন্য কারোর হচ্ছে? সেম সমস্যাটা? এক দুইজন একটু জানান তো যে এই সমস্যাটা কি অন্য কারোর হচ্ছে কিনা। আচ্ছা, খেয়াল করেন কথাটা। আমাদের এই যে ধরেন একটা শব্দ কোরআনে কতবার এসেছে, এটা আমরা এই পরিসংখ্যানটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের এই মনোযোগ আকর্ষণ বা একটু উৎসাহটাকে বাড়ানোর জন্য। অর্থাৎ এই একটা শব্দ শিখলে যে আপনার আরো ধরেন কথার কথা 5 থেকে 10টা আয়াতের আরো 10টা শব্দ শেখা হয়ে যাবে, তার মানে আপনি আরো নতুন 10টা শব্দ শেখার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন, বা একসাথে শেখা হয়ে যাবে। শুধুমাত্র এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্যই কিন্তু আমরা এই যে পরিসংখ্যানটা এটা দিয়ে থাকি, কিন্তু তার মানে কিন্তু এটা না যে আপনি যে নতুন শব্দগুলো শিখতে যাবেন, প্রত্যেকটা যে এই শব্দটা কতবার কোরআনে এসেছে এগুলোকে আমি আবার খুঁজে দেখি, এটা কিন্তু আপনাদের দায়িত্ব না। বুঝতে পেরেছেন কথাটা? জি খেয়াল জি। করেন কথাটা, এটা না, আমরা একটা সেন্টেন্স হ্যাঁ, আমরা তো ইংলিশে সেন্টেন্স বানাতে পারি না ওরকম জি, ভাবে। তো আমাদেরকেও তো অবশ্যই কোন সূরা থেকে হ্যাঁ, হেল্প নিতে হবে। খেয়াল করেন কথাটা এখানে। এই যে মানে একটা শব্দ, এটা কোরআনের আরো কোন কোন আয়াতে আসছে এটা আমরা দেখব। আমরা সামনে আর কয়েকটা ক্লাস পরে আচ্ছা আমরা আচ্ছা। কিছু নির্ধারিত কিছু ওয়েবসাইট এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো ওই আলোচনাগুলো করলে তখন এটা আমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথাটা? যে জি আমাদের হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ। আমাদের এটা আমরা বাকি ইয়াগুলো কিভাবে পাবো। এখন আমাদের যে প্রতি ক্লাসের নির্ধারিত যে হোমওয়ার্ক থাকছে, সেই হোমওয়ার্কটা হচ্ছে প্রথমেই আপনার 1 নাম্বার কাজ হলো যে আজকের ক্লাসে যা পড়ানো হলো এই ক্লাসের ভিডিওটা আপনি আরেকবার দেখে ফেলা। এটা হচ্ছে প্রথম কাজ, 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হলো যে আজকের ক্লাসের যে শব্দগুলো নতুন আপনি শিখলেন, এই শব্দগুলো আপনি কয়েকবার পরে আয়ত্ত করবেন, এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। আর 3 নাম্বার কাজ হলো যে এই শব্দগুলো আপনার মানে পরিচিত, অর্থাৎ আপনার জানা কোন সূরা থেকে আপনি খুঁজে বের করতে পারেন কিনা, জাস্ট এই বিষয়টা নিজেকে জানান, মানে নিজেকে জানা যে আপনি মানে পারছেন কিনা বের করতে। তো এটা আমাদের থাকে একটা অ্যাসাইনমেন্ট। তো আপাতত মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা কভার করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করছি আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এখন যে প্রশ্নটা ইনশাআল্লাহ আসছে, সামনে সামনে হয়তো আরেকটু ইজি হবে। আমরা জাস্ট একদম প্রথম এই তো শুরু জি, করলাম, এই জন্য হয়তো একটু জি, 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 জি। ইজি। এক দুইজন বলতেছেন যে আমরা
করতেছি এই যে যদি একটা নির্ধারিত প্রশ্ন দিয়ে দিতাম তাহলে ভালো হতো। আসলে প্রশ্ন দিলে তো ওটা ভালো হতোই, এই প্রশ্নের জন্যই কিন্তু আমরা ওই কুইজ গুলোতে কিন্তু এই নির্ধারিত প্রশ্নগুলো রাখি। তো আমার মনে হয় যে আপাতত আমরা যেভাবে ক্লাসটা আয়ত্ত করছি এভাবেই করি, আর আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য এক দুইটা প্রশ্ন লিখে দিতে হোমওয়ার্কে, যেন আপনাদের বুঝতে সহজ হয় ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আসসালাম। আছে, তাহলে আর কারো কোনো অসুবিধা আছে থাকলে জানাতে পারেন। আর কারো কোনো অসুবিধা আছে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে? আচ্ছা আচ্ছা। জি না, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, আমি আমার স্লাইডটা ওপেন করে নিই। আচ্ছা, আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুক্রিয়া যে আমরা আজকে তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা বিগত ক্লাসে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শিখেছিলাম তার মধ্যে দুইটা পার্ট ছিল আমাদের গত ক্লাসে। একটা ছিল যে কোরআনিক গ্রামারের অংশ, অর্থাৎ প্রথমেই আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে কোরআনিক গ্রামার কি জিনিস। তো এই কোরআনিক গ্রামার সম্বন্ধে আমরা মোটামুটি লেভেলের একটা ধারণা পেয়েছি না গত ক্লাসে? বলেন তো, এই যে নাহু এবং সারাফ কাকে বলে? আমরা পেয়েছি না গত ক্লাসে এর পরিচয়টা? জি, আচ্ছা, আর দ্বিতীয় অংশে আমরা কিছু কোরআনের শব্দ শেখার চেষ্টা করেছিলাম আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহের আলোকে। তো আজকে মূলত আমরা এরই আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় শিখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা নিয়মতান্ত্রিক আমাদের তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমি আশা করছি যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই মার্শাল্লাহ হোমওয়ার্ক গুলো দিচ্ছেন। কেউ দিচ্ছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আবার কেউ ফেসবুক গ্রুপের মাধ্যমে দিচ্ছেন। তো মার্শাল্লাহ যারাই করছেন আপনাদের প্রচেষ্টা ভালো হচ্ছে মার্শাল্লাহ। আবার কুইজ গুলোতেও আমি মোটামুটি সবার যতটুকু অংশগ্রহণ দরকার যে প্রত্যেকেরই কেউ অনুপাতে পাচ্ছি না। তো আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা রেগুলার কুইজ গুলোতে অংশগ্রহণ করবেন এবং হোমওয়ার্ক গুলো জমা দিবেন ইনশাল্লাহ। তো শুরুতেই চলেন দেখে নিই যে আজকের ক্লাসে যা যা থাকছে। দেখেন, গত ক্লাসে আমরা কোরআনিক গ্রামারের খোঁজ করেছি, অর্থাৎ কোরআনিক গ্রামারের সাথে আমাদের প্রাথমিক পর্যায়ের একটা জানাশোনা হয়েছে। আমরা বোঝার চেষ্টা করেছি যে কোরআনিক গ্রামার কি জিনিস। তো আজকের ক্লাসে মূলত আমরা কোরআনিক গ্রামারের শিকড়ে ঢুকে যাব, অর্থাৎ আমরা এই কোরআনিক গ্রামারটাকে স্লাইডটা ভেঙে আরেকটু যাচ্ছে, স্লাইডটা ভেঙে যাচ্ছে, আহ, মোবাইলের বাইরে চলে যাচ্ছে, স্লাইডটা ভেঙে যাচ্ছে। বাকিদের কি এই সমস্যা হচ্ছে? এই সমস্যা তো হওয়ার কথা না বাকিদের। আমাদের ঠিক আছে, ওনার মোবাইলে আচ্ছা হয়তো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে যারটা হচ্ছে আপনি আপু একটু প্রয়োজনে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন, হ্যাঁ? তো আমাদের মনে হয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমরা আজকের ক্লাসে মূলত মূল কনসেপ্টটা ক্লিয়ার করব যে কোরআনিক গ্রামারের মূল কনসেপ্ট কি। গত ক্লাসে আমরা কোরআনিক গ্রামারের পরিচয় পেয়েছিলাম। প্রথমে সূরা ফাতিহার 6 নং আয়াতের আলোকে আমরা নাহুর পরিচয় পেয়েছি, অর্থাৎ বাক্যের শুদ্ধাশুদ্ধি নির্ণয় এবং বাক্য গঠনের যে নিয়ম প্রকৃতি, এটার সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আর দ্বিতীয়তে আমরা আরো 3টা আয়াতের আলোকে আমরা 3টা শব্দ নিয়েছিলাম, ক্বালা, ইয়াকুলু, কুল। আমরা জেনেছিলাম এই 3টে শব্দ একটা মাদার শব্দ থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে কৌলু, মানে বলা। তো এর মাধ্যমে আমরা সরফ অর্থাৎ শব্দের স্লাইডটা গঠন। আচ্ছা কোহিনুর নাহার আপু, আপনার আপনার মোবাইল থেকে সমস্যা হচ্ছে। আপনি এই নতুন করে জয়েন করে আপনি আবার আপনার মোবাইলটাকে রোটেট করে নিতে পারেন, বাকিদের ঠিক আছে, হ্যাঁ? আপনি মনে হয় আবার একটু জয়েন করেন। আমাদের এখান থেকে ঠিক আছে স্লাইডটা। আচ্ছা ঠিক আছে, বাকিরা সবাই মিউট করে ফেলি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা খাতায় লিখে রাখবো, আলোচনার মাঝখানে প্রশ্ন করলে এখানে হয়তো বা আমাদের আলোচনাটা আগাতে একটু কঠিন হবে। তো আমরা প্রশ্নের মধ্যে লিখে রাখবো খাতায়। প্রত্যেকটা টপিক শেষে একটা প্রশ্নের মানে জন্য অপশন দেওয়া হবে ইনশাল্লাহ, সুযোগ দেওয়া হবে, তখন আমরা প্রশ্ন করব। আর কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আপনি লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করতে পারেন। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো খেয়াল করেন, আমরা আজকের ক্লাসে মূলত ওই গত ক্লাসের যে নাহু এবং সরফ, এই দুইটা জিনিসের আমরা শাস্ত্রীয় পরিচয় জেনেছি এবং ব্যবহার দেখেছি। আজকের ক্লাসে আমরা আরো মূল কনসেপ্ট থেকে এই দুইটা জিনিসকে জানার চেষ্টা করব। তারপরে আমাদের মূলত কোরআনিক গ্রামারের হাতে খড়ি করবো আমরা, অর্থাৎ
কোরআনিক গ্রামারের মূল পথ চলা শুরু হবে আমাদের আজকে থেকে। তো কোরআনিক গ্রামারের হাতেখড়ি হবে, এবং যার ফলশ্রুতিতে আমরা জানার চেষ্টা করব যে আরবি শব্দের পরিচয় এবং প্রকারভেদ, অর্থাৎ আরবি শব্দ কয় ধরনের বা আরবি শব্দ কাকে বলে, এটার পরিচয় কি, এই পরিচয় এবং প্রকারভেদ গুলো জানার চেষ্টা করব। এবং কোরআন থেকে আমরা আরবি শব্দাবলী চিহ্নিত করব, অর্থাৎ যে কোনো শব্দ দেখেই যেন আমরা বুঝতে পারি, অর্থাৎ আমরা এতক্ষণ যা শিখলাম যে আরবি শব্দের ধরন কত ধরনের, প্রকার কতটি, এগুলোকে যেন আমরা আয়াত থেকে বুঝতে পারি, চিনতে পারি, এটার আমরা প্র্যাকটিস করব। এবং তারপরে যদি আজকের আমাদের সময় কুলায়, তাহলে আমরা এই আরবি শব্দাবলীর এক বিশেষ ধরনের প্রকার সর্বনাম বা প্রোনাউন, যাকে আমরা আরবিতে দমির বলি, এই প্রোনাউনের পরিচয় এবং ব্যবহার বিধি আমরা দেখার চেষ্টা করব। এবং কোরআনে 5000 বার এসেছে এমন 6টি প্রোনাউনের অর্থ এবং বিশ্লেষণ সহ আজকে আমরা শিখে আমাদের ক্লাসটা সমাপ্ত হবে ইনশাল্লাহ। তো আশা করছি আজকের ক্লাসে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, আমরা কি কি নিয়ে আলোচনা করব, এটার একটা ধারণা আপনারা সবাই পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে না যে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো এই বিষয়টা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দেখেন, প্রথমেই চলেন আমরা এখন আলোচনা করি কোরআনিক গ্রামারের শিকড়টাকে নিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমরা যে কোরআনিক গ্রামারের দুইটা অংশের পরিচয় পেয়েছিলাম, একটা হচ্ছে নাহু এবং সারাফ, এই দুইটা অংশের মূল কনসেপ্টটা কি বা কোরআনিক গ্রামারের মূল কনসেপ্টটা কি, এটা চলেন একটু জেনে আসি। তো শুরুতেই আমরা গত ক্লাসের পড়াটাকে আবার একটু রিপিট করি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সূরা ফাতিহার 6 নং আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এই আয়াতের আলোকে আমরা দেখেছিলাম যে এই আয়াতে আমরা 3টি শব্দ দেখতে পাচ্ছি, যেগুলো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে পরস্পর মিলিত হয়ে একটি অর্থবহ পূর্ণাঙ্গ আয়াত তৈরি করেছে। আর এই নীতিমালাই কোরআনিক গ্রামার বা আরবি ব্যাকরণে নাহু নামে পরিচিত। তো এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি না সবাই, যারা গত ক্লাসটা করেছি বা রেকর্ডেড ভিডিও দেখেছি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছিলাম। তো এই আয়াতের আলোকে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে নাহু কি জিনিস। অর্থাৎ নাহু মানেই আমরা বুঝতে পেরেছি যে এমন কিছু নিয়ম কানুনকে নাহু বলে, যে নিয়ম কানুন গুলো মেনে আর একটি বাক্যের শব্দগুলোকে পরস্পর সাজানো হয় এবং বাক্যটাকে ভুল শুদ্ধ নির্ণয় করা হয় বা বাক্যটাকে শুদ্ধ করা হয়। এটাই হচ্ছে নাহুর মূল কথা ছিল। তারপর আমরা আরো 3টা আয়াত দেখেছিলাম, যে 3টা আয়াতের মধ্যে আমরা 3টা শব্দকে নির্বাচন করেছিলাম। প্রথম আয়াতটা ছিল সূরা নূহ এর 2 নং আয়াত, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এই আয়াত থেকে আমরা ক্বালা, সে বলল, অতীতকালীন এই ক্রিয়াটাকে আমরা নির্বাচন করেছিলাম, এই ওয়ার্ডটাকে, এই ভার্বটাকে আমরা চয়ন করেছিলাম গত ক্লাসে। দ্বিতীয়তে আমরা সূরা আল ফজরের 24 নম্বর আয়াতটা রেখেছিলাম, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলবে, হায়, এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম। এই আয়াত থেকে আমরা ইয়াকুলু, সে বলবে, ইয়াকুলু, সে বলবে, ভবিষ্যৎকালীন এই ক্রিয়া বা ভার্বটাকে আমরা নির্বাচন করেছিলাম। 3 নাম্বার আমরা সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতটা দেখেছিলাম, যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এই আয়াত থেকে আমরা কুল অর্থাৎ বলুন এই শব্দটিকে আমরা নির্বাচন করেছিলাম। এবং এই 3টা আয়াত থেকে আমরা বুঝেছিলাম যে ক্বালা অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স, সে বলেছে, ইয়াকুলু ভবিষ্যৎকালীন ক্রিয়া, সে বলবে, বলছে বা বলে, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। আর 3 নাম্বার হচ্ছে আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স, কুল, তুমি বলো। আমরা বুঝেছিলাম গত ক্লাসে যে এই উপরের 3টি ক্রিয়াই গঠিত হয়েছে একটি শব্দমূল থেকে। সেই শব্দমূলটাকে আমরা বলেছিলাম আল কাউলু, অর্থ বলা। আর এভাবেই এক শব্দ থেকে অসংখ্য শব্দের গঠন ও রূপান্তর যেই বিদ্যার অনুসরণে হয়, সেটাই সরফ নামে পরিচিত। তা আমরা মোটামুটি গত ক্লাসে এভাবে একটি সূরা ফাতিহার 6 নং আয়াত এবং আরো 3টা আয়াতের আলোকে কোরআনিক গ্রামারের 2টি অংশ নাহু এবং সরফ, এটা আমরা বুঝতে পেরেছিলাম। তো গত ক্লাসের এই বিষয়টা সবার মনে এসে গেছে না অলরেডি, বা সবাই
মনে হয়েছে না আমরা কি পড়েছিলাম গত ক্লাসে? সবাই বুঝতে পেরেছেন? মনে পড়েছে সবার? জি জি। আলহামদুলিল্লাহ জি আচ্ছা, মনে পড়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি গত ক্লাসের এতটুকু পড়া আপনাদের মনে এসে থাকে, তাহলে এবার আমরা খুব বেশি মনোযোগ দিব, কারণ এখন আমরা মূল কনসেপ্টটা ক্লিয়ার করব। তো দেখেন, আমরা তিনটা আয়াত থেকে কি বুঝতে পারলাম? এটা আমরা গত ক্লাসে বুঝেছিলাম যে তিনটা আয়াতের আলোকে আমরা সরফের ধারণা পেয়েছিলাম। তো নাহু এবং সরফের প্রাথমিক বিষয়টা আমরা গত ক্লাসে জেনেছি। এবার মূল কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব, নাহু এবং সরফ কি জিনিস, যেন এক কথায় আমরা এটাকে পার্থক্য করতে পারি, বুঝতে পারি। তাহলে দেখেন, তিনটা আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম শব্দ লেখা আছে, শব্দ আর ব্র্যাকেটে লেখা আছে সরফ। শব্দ আর সরফ, আর এ পাশে লেখা আছে বাক্য আর নাহু। তারপরে দেখেন একটা তীর চিহ্ন দিয়ে লেখা আছে যে সরফ মানে শব্দের খেলা। দেখেন এই সরফ বা শব্দ, এই অংশের তীর চিহ্ন দিয়ে লেখা আছে শব্দের খেলা, আর নাহু বা বাক্য, এই অংশের তীর চিহ্ন দিয়ে লেখা আছে বাক্যের খেলা। তাহলে আমরা এক কথায় যদি আমরা মূল কনসেপ্টটা বলি যে আরবিক গ্রামারের, তাহলে সেখানে আমরা খুব সহজে মনে রাখার জন্য বলতে পারি সরফ মানেই শব্দের খেলা। কথাটা কি বললাম বলেন তো সবাই? সরফ মানে শব্দের খেলা। শব্দের খেলা। আর শব্দের নাহু মানেই বাক্যের খেলা। নাহু মানে কি? মানে বাক্যের বাক্যের খেলা। বাক্যের খেলা। খুব সহজে মনে রাখবো, একেবারে একদম সহজ। জাস্ট মনে রাখবেন যে সরফ মানেই শব্দের খেলা। সরফ মানেই কি বলেন? শব্দের খেলা সরফ মানে শব্দের শব্দের খেলা। খেলা। আর নাহু মানে কি? বাক্যের বাক্যের খেলা। তাহলে নাহু এবং সরফের মধ্যে আমাদের যে একটা কনফিউশন জাগে যে এর কি শব্দ নাকি বাক্য, এখন আজকের পর থেকে আর আপনাদের মধ্যে এই কনফিউশন তৈরি হবে বলেন তো? না না, তাহলে তাহলে বলেন তো সরফের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়, যদি আমি আপনাকে প্রশ্ন করি? শব্দ নিয়ে আলোচনা শব্দ করা নিয়ে, হয়। শব্দ নিয়ে আলোচনা করা হয়, মাশাআল্লাহ। আর নাহু শাস্ত্রে বা নাহুর মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়? বাক্য বাক্য নিয়ে। বাক্য সাজানো নিয়ে। তাহলে বাক্য নিয়ে। আমরা এক কথায় এভাবে জিকির জপতে পারি যে সরফ মানেই শব্দ। সরফ মানে কি বলেন? শব্দ। শব্দ। তো শুধু শব্দ বললে তো আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই কারণে আমরা বলছি শব্দের খেলা। তার মানে যেখানে শব্দ নিয়ে খেলা করা হয়, শব্দ নিয়ে আলাপ আলোচনা হয়। তাহলে আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করি, সরফ মানেই শব্দের খেলা। আমরা 2-3 বার বলি, সরফ মানেই শব্দের সরফ খেলা মানে শব্দের খেলা। আর মানে নাহু শব্দের মানেই বাক্যের খেলা। নাহু মানে কি? মানে বাক্যের বাক্যের খেলা। খেলা। মানে নাহু বাক্য। মানেই বাক্যের খেলা। তাহলে এই যে যে কথাটা বললাম যে সরফ মানেই শব্দের খেলা, নাহু মানেই বাক্যের খেলা, এবার চলেন এটাকে আমরা আরেকটু ভেঙে দেখার চেষ্টা করি। দেখেন, সরফ বা শব্দ, আমরা বলেছি শব্দ, ব্র্যাকেটে লেখা আছে সরফ, আর তারপর আমরা বলেছি বাক্য, ব্র্যাকেটে লেখা আছে নাহু। এবার চলেন আমরা সরফটাকে একটু দেখার চেষ্টা করি। দেখেন, শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনই হলো সরফ। কথাটা কি বললাম বলেন তো? শব্দের গঠন ও রূপান্তর নিয়ম কানুনই সরল। সরফ, তার মানে সরফ কি জিনিস যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সরফ কি জিনিস, এবার উত্তর দিন তো। শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনই হলো সরল। সরফ তার মানে শব্দের গঠন, শব্দ কিন্তু বলতেছি, বাক্য নিয়ে কথা নাই, কারণ সরফের মধ্যে শুধু শব্দ নিয়ে আলোচনা করা হয়, বাক্য নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তো তার কাজই হচ্ছে, তার ডিপার্টমেন্ট হচ্ছে শুধু শব্দ। তাহলে শব্দের গঠন, যে একটা শব্দকে কিভাবে আমরা তৈরি করব, কিভাবে গঠন করব, আবার একটা শব্দের মধ্যে কিভাবে রূপের পরিবর্তন ঘটতে পারে, রূপান্তর ঘটতে পারে। তো যে নিয়ম কানুন গুলোর আলোকে, যে রুলস এবং রেগুলেশন গুলো ফলো করেই একটা নতুন শব্দ আমরা তৈরি করব, অথবা এক্সিস্টিং একটা শব্দের মধ্যে আমরা পরিবর্তন ঘটাবো, রূপান্তর ঘটাবো, এই নিয়ম কানুন গুলোকেই বলা হয় সরফ। তাহলে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনই হলো সরফ। এটা বুঝতে পেরেছি না সবাই এই কথাটা? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। এবার চলেন আমরা আরেকটু ক্লিয়ার হই। দেখেন, তার মানে শব্দের খেলা যে বললাম যে সরফ মানেই শব্দের খেলা, এটা তো মন করা কথা না। দেখেন, শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর নিয়েই এই শাস্ত্রে আলোচনা করা হয়। তার মানে সরফ শাস্ত্রে কথাবার্তা বলা হয়, আলাপ আলোচনা করা হয় কি নিয়ে বলেন তো? শব্দের গঠন এবং রূপান্তর। না 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 না, এখানে মূল কথাটা নির্ভুল। কি বললাম কথাটা? নির্ভুল নির্ভুল গঠন। গঠন। কারণ শব্দ তো আপনি এমনিতেই তৈরি করা যায়, নিয়ম কানুন না জানলেও শব্দ তৈরি করা যায়, কিন্তু এইভাবে আমাদের শব্দটা নির্ভুল হবে না। তো মূল কথাটা হচ্ছে কি, কেন আমরা এই সরফ শিখতেই হবে আমাদেরকে, এটা হচ্ছে শব্দের নির্ভুল গঠন এবং রূপান্তর নিয়েই এই শাস্ত্রে আলোচনা করা হয়। তার মানে এই শাস্ত্রের আলাপ আলোচনাগুলো জানার মাধ্যমে
আমরা একটা শব্দকে নির্ভুলভাবে গঠন করতে পারবো এবং একটা শব্দের নির্ভুল রূপান্তর আমরা করতে পারবো। বুঝতে পেরেছেন কথাটা? তার মানে এই শাস্ত্র শেখাটা যে কতটা জরুরি। কোরআন শব্দই যদি নির্ভুল না হয়, তাহলে সেখানে আমরা কোরআনের এই রূপান্তরগুলো যদি আমরা নির্ভুলভাবে না বুঝতে পারি যে কিভাবে রূপান্তরগুলো হয়েছে, তাহলে আমরা এই কোরআনের আয়াতের সঠিক মর্মার্থ আমরা উপলব্ধি করতে পারবো না বা তুলতে পারবো না। তারপরে দেখেন যে নির্ভুল শব্দ গঠন করা এবং শব্দের রূপান্তরের বেলায় ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্যই এই বিদ্যার চর্চা করা হয়। তার মানে এই যে যুগ যুগান্তর ধরে শতাব্দী ধরে এই যে মানে কোরআনিক গ্রামারের এই যে পার্টটা সরফ অর্থাৎ শব্দ, এই যে শাস্ত্রটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, শত শত কিতাবাদি লেখা হচ্ছে, হাজারো লাখো কোটি শিক্ষার্থী বা ছাত্ররা শিখছে প্রতিনিয়ত। কেন শিখছে তারা? শিখছে মূলত যেন একটা শব্দের নির্ভুল গঠন করতে পারে এবং শব্দের রূপান্তরের বেলায় যেন ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারে। মূলত এই কারণেই এই যুগ যুগ ধরে এই সরফ শাস্ত্রটাকে নিয়ে আলোচনা করা হয় এবং এই শাস্ত্রের মানে পড়ানো হয় এবং শেখানো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এক কথায় যে সরফ মানেই শব্দের খেলা। সরফ মানেই কি বলেন? শব্দের খেলা। শব্দের খেলা। এবার দেখেন আমরা নাহুটাকে দেখি, যে বাক্য। দেখেন আমরা বলেছি যে নাহু মানেই বাক্যের খেলা। তার মানে নাহু মানেই কি বলেন? বাক্যের বাক্যের খেলা। খেলা। দেখেন বিভিন্ন শব্দকে পরস্পর যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলীকেই নাহু বলে। কথাটা কি বললাম বলেন তো সবাই? বিভিন্ন শব্দকে শব্দকে পরস্পর যুক্ত ও বিন্যাস করার করার নিয়মকে নাহু বলে। নাহু বলে। তার মানে খেয়াল করেন, একটা অনেকগুলো শব্দ ধরেন 4-5টা শব্দকে পরস্পর কিভাবে কানেক্ট করা যায়, কিভাবে যুক্ত করা যায়, এবং কোনটাকে আমি 1 নাম্বারে আনবো, কোনটাকে 2 নাম্বারে আনবো, কোনটাকে 3 নাম্বারে আনবো আর কোনটাকে 4 নাম্বারে আনবো, 4টা শব্দের মধ্যে এই যে বিন্যস্ততাটা, সাজানোটা, এই সাজানোটা যেই নিয়ম কানুন অনুযায়ী আমি করব, ওই নিয়ম কানুন গুলোকেই বলতেছি আমরা নাহু। ওই নিয়ম কানুন গুলোকে আমরা কি বলতেছি? নাহু। নাহু। তার মানে নাহুর মধ্যে কিন্তু আমরা শব্দ নিয়ে কথা বলছি না, শব্দগুলোকে পরস্পর জোড়া দিব কিভাবে, আমরা কিভাবে যুক্ত করব, কিভাবে বিন্যস্ত করব, এই বিন্যস্ত করাটা নিয়ে আমরা কথা বলছি। তার মানে সেখানে বাক্যের গঠন নিয়ে কথা হচ্ছে, বাক্যের নির্ভুল গঠন। তো দেখেন এখন একটা কথা জেনে রাখেন, এই যে নাহু শাস্ত্রে খেয়াল করেন কথাটা, আমরা এখানে বাক্য নিয়ে কথা বলতেছি। তার মানে বাক্য কাকে বলে? বাক্য মানে হচ্ছে যেইখানে অনেকগুলো শব্দ একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করে। তার মানে খেয়াল করেন এই যে শব্দগুলো, একটা শব্দ আরেকটা শব্দের সাথে লাগবে, তার মানে এখানে জোড়া লাগার ক্ষেত্রে এক শব্দের শেষ আর আরেক শব্দের শুরু, দুইটার কানেকশন হবে। এখন আমাদের কোন অংশটাকে নিয়ে আমরা মূলত আলোচনা করব খেয়াল করেন। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ আশা করছি যে আল্লাহ তাআলা সহজ করবেন। তো খেয়াল করেন কথাটা, আমরা যেই কথাটা বলতেছিলাম সেটা হলো আচ্ছা আমার দিক থেকে আমি ভিডিওটা অফই করে রাখছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে নাহু মানে হচ্ছে দুইটা শব্দকে যে আমরা পরস্পর কানেক্ট করতেছি, অর্থাৎ আমরা শব্দগুলোকে যে যুক্ত করতেছি, এই যুক্ত করাটাকে আমরা বলছি নাহু। এবার বিষয়টা বোঝার চেষ্টা করেন, যে দুইটা শব্দ যুক্ত হচ্ছে, তার মানে একটা শব্দের শেষ হচ্ছে আর একটা শব্দের শুরু, দুইটা জিনিসের মধ্যে যুক্ত হচ্ছে। এখন কোন অংশের মধ্যে মূলত আমরা পরিবর্তনটা ঘটাবো, অথবা কোন অংশের মধ্যে আমাদের পরিবর্তনগুলো ঘটবে বা নিয়ম কানুন গুলো প্রযোজ্য হবে। এখন একটা শব্দের শেষ হলো আর একটা শব্দের শুরু। আমাদের এই নাহুর মধ্যে সবসময় এই বাক্যের শেষের অবস্থা, শব্দের যে শেষ অবস্থাটাকে নিয়ে আলোচনা করা হয়। কোন অবস্থাটা নিয়ে আলোচনা করা হয় বলেন তো? শব্দের শেষ অবস্থা। কোন অবস্থার কথা বললাম? শব্দের শব্দের শেষ অবস্থা। শেষ অবস্থা। তার মানে কয়েকটা শব্দ দিয়ে একসাথে যুক্ত হয়ে একটা বাক্য হবে। এইখানে এই যে শব্দগুলোর মধ্যে শব্দগুলোর শেষ অবস্থা নিয়ে আলোচনা হবে, শুরুর অবস্থা না। বুঝতে পেরেছেন কথাটা? তার মানে শুরুতে পরিবর্তন হবে না, পরিবর্তনগুলো হবে শেষে। এই কথাটাই বলতেছে যে দ্বিতীয় যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, যে বাক্য
ও বাক্যাস্ত মানে বাক্যের মধ্যে অবস্থিত শব্দের শেষের অবস্থা নিয়েই এই শাস্ত্রে আলোচনা করা হয়। তার মানে নাহু শাস্ত্রে যত কথাবার্তা হয় সবকিছু হয় বাক্যের নির্ভুল গঠন এবং বাক্যের মধ্যকার যে শব্দগুলো আমরা দেখতে পারি এই শব্দগুলোর শেষের অবস্থা নিয়েই এই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়। এবার তাহলে প্রশ্ন জাগে যে আমরা আসলে নাহু শাস্ত্রটা আমাদের কেন শিখতে হবে, এর প্রয়োজনীয়তাটা কি? দেখেন, এই শাস্ত্র শেখার উদ্দেশ্যই হচ্ছে বাক্যের নির্ভুল গঠন নিশ্চিত করা। আমরা কেন নাহু শাস্ত্রটা শিখতে হবে বলেন তো? বাক্যের নির্ভুল গঠন নিশ্চিত করার জন্য। নিশ্চিত করা, তার মানে হ্যাঁ, সরব শব্দ শিখে তো আমরা শব্দের নির্ভুল গঠন আমরা নিশ্চিত করলাম, তার মানে একটা শব্দকে আমরা সহি শুদ্ধ বা সঠিকভাবে আমরা তৈরি করতে পারলাম। কিন্তু শব্দ সঠিক হলেই তো হবে না, গরু আকাশে উড়ে শব্দ সঠিক হয়েছে কিন্তু বাক্য তো সঠিক হয় নাই। তাহলে এই বাক্যটাকে সঠিক করার জন্য আমাদেরকে আরেকটা বিদ্যার সাথে পরিচিত হতে হবে, সেটাকে আমরা বলছি নাহু। সেটাকে আমরা কি বলছি? নাহু। নাহু। তাহলে আশা করছি এই স্লাইডের মাধ্যমে আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছি যে নাহু এবং সরফ দুইটার মধ্যে পার্থক্যটা কি বা মূল কনসেপ্টটা কি। সবাই বুঝতে পেরেছি না? আলহামদুলিল্লাহ বলেন তো। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এক কথায় আমরা আবার বলি, সরফ মানেই শব্দের খেলা, নাহু মানেই বাক্যের খেলা। বলেন কথাটা। সরফ মানে শব্দের খেলা, শব্দের খেলা, নাহু মানে বাক্যের খেলা। বাক্যের খেলা। আর এই খেলার ধরনটা কেমন হয় এটা অলরেডি আমরা কয়েকটা দিক থেকে বোঝার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে কন্টিনিউ করছি। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা মূলত কোরআনিক গ্রামারের মূল কনসেপ্টটা কি এটা বোঝার চেষ্টা করেছি কোরআনিক গ্রামারের শিকড়ে এই শিরোনামে। এবার চলেন আমরা কোরআনিক গ্রামারের হাতেখড়ি করার চেষ্টা করি, অর্থাৎ কোরআনিক গ্রামারের সাথে আমাদের পরিচয়টা শুরু করি। তো কোরআনিক গ্রামারের পরিচয়টা শুরু করার ক্ষেত্রে আমরা সূরা ফিলের 1 নং আয়াতটা এনেছি। আমরা যেমনি ভাবে পিছনের ক্লাসে কোরআনিক গ্রামারের সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছিলাম কোরআনিক আচ্ছা আচ্ছা, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তাই না? এখন কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি আচ্ছা জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই ইলেকট্রিসিটি চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, খেয়াল করেন কথাটা। আমরা গত ক্লাসে কোরআনিক গ্রামারের মানে খোঁজ করেছিলাম আমরা সূরা ফাতিহার 6 নং আয়াতের আলোকে। ঠিক একই ভাবে আমরা আজকে কোরআনিক গ্রামারের হাতেখড়ি হবে আমাদের সূরা ফিলের প্রথম আয়াতের মাধ্যমে। তো চলেন আমরা গত ক্লাসের মতো আজকেও প্রথমে আমরা সূরা ফিলের এই আয়াতটিকে আমরা ভালোভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আজকে সূরা ফিলের প্রথম আয়াতটিকে আমরা অনেকগুলো কালারে মার্ক করার চেষ্টা করেছি, এখানে কালার কোড ইউজ করা হয়েছে। তো এরকম অনেকগুলো টুকরো টুকরো খন্ড খন্ড হিসাবে আমরা কালার করেছি, এর কারণটা কি খুব খেয়াল করে বুঝতে হবে আজকের এই আয়াতটিকে। কারণ আজকের এই আয়াতটার যদি আপনি মূল আলোচনাটা না ধরতে পারেন তাহলে ক্লাসের যে আমরা কোরআনিক গ্রামারের হাতে করি এই অংশটা আপনি তেমন ভালো বুঝতে পারবেন না। তো দেখেন, আমরা এই সূরা ফিলের প্রথম আয়াতটিকে অনেকগুলো কালার ভাগ করেছি, যেমন আটা এক কালারে দেখতে পাচ্ছেন, আবার লাম তারাটা আরেকটা ভিন্ন কালারে দেখতে পাচ্ছেন, কাইফাটা ভিন্ন কালারে দেখতে পাচ্ছেন, ফাআলা, আর তারপরে রব্বুকা এই অংশটাকে আপনারা দুইটা কালারে দেখতে পাচ্ছেন, রব্বু এর একটা আলাদা কালার, কা এর একটা আলাদা কালার। তারপরে বিআসহাবি এর মধ্যেও দুইটা কালার দেখতে পাচ্ছেন, বা এর মধ্যে একটা ভিন্ন কালার দেখতে পাচ্ছেন, আসহাব এর মধ্যেও একটা ভিন্ন কালার দেখতে পাচ্ছেন, আবার আলফিল এই শব্দের মধ্যেও আমরা একটা ভিন্ন কালার দেখতে পাচ্ছি। তার মানে এই যে এতগুলো টুকরো টুকরো ছোট 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 অংশে আমরা ভাগ করলাম কেন, এই প্রশ্নের উত্তরটা আমরা কিছুক্ষণ পরেই দিব ইনশাল্লাহ। প্রথমেই চলেন আমরা এই যে টুকরো টুকরো অংশটা, এই অংশ প্রত্যেকটা অংশের অর্থ কি এটা আমরা আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করি। তো সূরা ফিলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলার চেষ্টা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। প্রথমে আমি যা বলছি আমার অর্থটা খেয়াল করেন, তারপর আমরা নিচের সরল অর্থটার সাথে মেলানোর চেষ্টা করব। আ শব্দের অর্থটা হচ্ছে কি, আ অংশের অর্থ কি বলেন তো সবাই? কি? কি। তারপরে লাম তারা মানে তুমি দেখোনি, লাম তারা অর্থ কি? তুমি দেখো। তুমি দেখোনি। কাইফা মানে কেমন, কাইফা মানে কি? কেমন? কেমন, কেমন বা কিরূপ।
পালা অর্থ করেছিলেন, তিনি করেছিলেন। পালা মানে কি বলেন? তিনি করেছিলেন। তিনি করেছিলেন। রব্বুকা অংশ দেখতে পাচ্ছি, এর মধ্যে শুধু রব্বু, রব্বু মানে রব মানে প্রতিপালক, আর কা মানে তোমার। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যেই কালার আরবিতে, বাংলাতেও সেম কালারের ওই অংশটার অর্থ আছে, দেখেন। তারপর বিআসহাবিল ফিল, এর মধ্যে বাজের বি অর্থ সাথে, বাজের বি অর্থ কি? সাথে। সাথে। আর আসহাব মানে মালিকরা, অধিপতিরা, মালিকরা, বহু বচন প্লুরাল, মালিকরা। সাহেব আমরা বলি যে ঘরের সাহেব আছে নাকি, আমরা বলি সাহেব। সাহেব মানে মালিক, মানে সাহেব মানে মালিক। আর আসহাব মানে মালিকরা, বহু বচন। আর আল ফিল মানে হচ্ছে হাতি। তাহলে একটু খেয়াল করেন, দেখবেন যে এই যে বাংলা দেখেন আ মানে কি, বাংলাতেও দেখেন আ মানে কি, এই অংশটাকে কালো করা। লাম তারা মানে তুমি দেখোনি, বাংলাতেও দেখেন লাম তারা মানে তুমি দেখোনি। আর একটা যে আসছে অতিরিক্ত মানে মিলানোর জন্য, এটা অর্থের সৌন্দর্যের জন্য এখানে যে আসছে। তারপরে কাইফা মানে কিরূপ, দেখেন কিরূপের মধ্যেও কালারটাকে নীল করা। পাআলা মানে করেছিলেন, এই যে দেখেন করেছিলেন, করেছিলেন মানে কি করেছিলেন? পরিণতি করেছিলেন। এটা অর্থের সৌন্দর্যের জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে পরিণতিটা এনেছি। তারপরে রব্বুকা, এই অংশের রব মানে রব প্রভু, আর কা মানে তোমার। তারপরে বি আসহাবিল ফিল, বি মানে সাথে, আর আসহাব মানে অধিপতি। তাহলে এই যে দেখেন আসহাব মানে অধিপতি, আর বিটা এখানে আমরা সরল অর্থের মধ্যে, যেহেতু অর্থের সৌন্দর্যের জন্য এখানে আমরা আনিনি, কিন্তু মূল অর্থের মধ্যে বি মানে সাথে। আর আল ফিল মানে হাতি, দেখেন ফিল মানে হস্তি। তাহলে এই যে সূরা ফিলের প্রথম আয়াতের এই যে আমরা ছোট ছোট টুকরা টুকরা বিভিন্ন অংশে ভাগ করেছি, এই প্রতিটা অংশের অর্থ আলাদা আলাদা করে কি আপনারা সবাই বুঝতে পেরেছেন বলেন তো? জি সবাই বুঝতে আলহামদুলিল্লাহ। পেরেছেন আলহামদুলিল্লাহ। আমি আরেকবার বলি, আপনারা মিলিয়ে দেখেন। আ মানে কি, আ শব্দের অর্থ হচ্ছে কি। লাম তারা মানে তুমি দেখোনি, লাম তারা মানে তুমি দেখোনি। কাইফা মানে কেমন বা কিরূপ বা কিরকম। আর ফাআলা মানে তিনি করেছিলেন। রব্বুকা মানে আপনার রব। তাহলে যদি এতটুকুর অর্থ করি, আলাম তারা, আপনি কি দেখেননি, তুমি কি দেখোনি যে কাইফা ফাআলা, কেমন আচরণ করেছিলেন, কেমন পরিণতি করেছিলেন, রব্বুকা তোমার রব বা তোমার প্রতিপালক, বিআসহাবিল ফিল, বি মানে সাথে, আসহাব মানে মালিকরা, আর আল ফিল মানে হাতি। তাহলে বিআসহাবিল ফিল, হাতির মালিকদের সাথে, হাতির অধিপতিদের সাথে। আলাম তারা, তুমি কি দেখনি যে, বা আপনি কি দেখেননি যে, কাইফা ফাআলা রব্বুকা, আপনার রব আপনার প্রতিপালক কেমন আচরণ করেছিলেন, বিআসহাবিল ফিল, হাতির মালিকদের সাথে। তুমি কি দেখনি যে তোমার রব হস্তি অধিপতিদের কিরূপ পরিণতি করেছিলেন? তো এই আয়াতের মধ্যে খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কালারে প্রতিটা অংশকে টুকরো টুকরো করে ভাগ করা, অনেকগুলো টুকরো। কয়টা টুকরো আমরা যদি খেয়াল করি, আ এক নাম্বার, লাম তারা 2 নাম্বার, কাইফা 3 নাম্বার, পালা 4, রব 5, কা 6, বি 7, আসহাব 8, ফি আল ফিল 9। তার মানে কয়টা টুকরো দেখতে পাচ্ছি এই আয়াতের মধ্যে আমরা বলেন তো? 9টা। 9টি। 9টা, 9টা অংশ দেখতে পাচ্ছি। এবার একটু খেয়াল করেন, এই যে 9টা, কোনোটা সব পূর্ণাঙ্গ শব্দ আর কোনোটা পূর্ণাঙ্গ শব্দ না। এবার খেয়াল করেন তো, এই 9টা শব্দ কি একই ধরনের নাকি একটু ভিন্ন ভিন্ন বলেন তো? ভিন্ন ভিন্ন। একটু ভিন্ন ভিন্ন ভিন্ন। ভিন্ন। কিভাবে বুঝছি একটু খেয়াল করেন। আ মানে কি বলেন তো, কি এটা দিয়ে কি আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি বলেন তো, বা পূর্ণ অর্থ জি প্রকাশ করতেছে এটা, না একটা আংশিক না, অর্থ দিচ্ছে? আংশিক। আংশিক অর্থ দিচ্ছে। তার মানে এই শব্দটা নিজের অর্থ নিজে পরিপূর্ণ প্রকাশ করতে পারছে না। সে আ মানে কি, আমাকে বলতে হবে যে আলাম তারা, তুমি কি দেখনি, তাহলে একটা পূর্ণাঙ্গ অর্থ পাইলাম। তার মানে তার নিজের অর্থটা প্রকাশের জন্য অন্য কারো দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে আ শব্দটা আর লাম তারা মানে তুমি দেখনি, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না বলেন তো? লাম তারা মানে তুমি দেখনি। তাহলে খেয়াল করেন, আ মানে কি, এই শব্দটা থেকে আমরা কোন পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি না, একটা অপূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি। তার মানে সে তার অর্থটা নিজে পরিপূর্ণ প্রকাশ করতে পারছে না। কিন্তু এর বিপরীতে লাম তারা মানে তুমি দেখনি, মোটামুটি একটা অর্থ আমরা পূর্ণাঙ্গ পেয়েছি। তার মানে এখানে একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি। আবার কাইফা মানে কিরূপ বা কেমন, কাইফা মানে কি বলেন তো? কিরূপ। কিরূপ বা কেমন।
কেমন তাহলে দেখেন এই যে তিনটা শব্দ কাইফা মানে কেমন, এটাও তো একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, ঠিক না? মানে কেমন, আমরা তো অনেক সময় বলি যে কেমন, ঠিক না কথাটা? এটাও একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। এবার দেখেন এই যে প্রথম তিনটা শব্দ, এই তিনটা শব্দ একই ধরনের না। কিভাবে একই ধরনের না দেখেন, আটা তো তার অর্থ প্রকাশে পরনির্ভর, অর্থাৎ সে পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না। কিন্তু বিপরীতে লাম তারাটাও পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে, আবার কাইফাটাও একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। তার মানে আটা যেই ক্যাটাগরির, লাম তারা এবং কাইফা এই দুইটাই তো ওই ক্যাটাগরির না, ঠিক না কথাটা বলেন? জি জি তাহলে আপাতত আমরা এতটুকু ধারণা পেয়েছি যে আলাম তারা কাইফা এই তিনটা শব্দের মধ্যে আটা এক ধরনের শব্দ, আর লাম তারা আর কাইফা এই দুইটা ভিন্ন ধরনের শব্দ। আটা তার অর্থ নিজে প্রকাশ করতে পারছে না, পূর্ণাঙ্গ ভাবে সে কোনো অর্থ দিচ্ছে না, কিন্তু বিপরীতে লাম তারা মানে তুমি দেখনি, কাইফা মানে কেমন বা কিরূপ, এই দুইটা আলাদা আলাদা ভাবে তাদের নিজেদের অর্থ প্রকাশ করতে পারছে। এবার তার মানে আমরা এখানে বুঝতে পারছি, এখানে আমরা তিনটা শব্দের মধ্যে দুইটা ক্যাটাগরি পাইলাম। এবার চলেন আমরা আরেকটা বিষয় জানি। দেখেন লাম তারা, লাম তারা অর্থ তুমি দেখনি, লাম তারা মানে কি বলেন তো? তুমি দেখো নি। তুমি দেখো তুমি দেখনি। আচ্ছা বলেন তো এই অর্থের মধ্যে আমরা কয়টা জিনিস পাচ্ছি, কে বলতে পারবেন তুমি দেখনি এই অর্থটার মধ্যে? দুইটা জিনিস, কিরকম বলেন তো? একটা কি শব্দ আর না না না, লাম তারা মানে তুমি দেখনি, এখানে তো কোনো কি নাই। আপু একটা শব্দ, তারা তারা একটা শব্দ, দুইটা শব্দ দেখতে পাচ্ছি। না না না, খেয়াল করেন বিষয়টা, আমরা অর্থ বলেছি শব্দ না। লাম তারা অর্থ হচ্ছে, খেয়াল করেন, আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, জি খেয়াল করেন। লাম তারা মানে তুমি দেখনি, লাম তারা অর্থ কি বলেন? তুমি দেখো নি। তুমি দেখনি। তার মানে এই অর্থের মধ্যে আমরা দুইটা বিষয় পাইলাম। এক নাম্বার হচ্ছে এই শব্দটা তার অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, ঠিক না কথাটা? লাম তারা শব্দটা সে একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে যে তুমি দেখনি, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ হলো না বলেন তো? জি জি, তার মানে সে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করছে, এটা একটা বিষয় পাইলাম। তার অর্থের মধ্যে আমরা কি একটা কালের সম্পর্কিত পাচ্ছি না বা সম্পৃক্ততা পাচ্ছি না বলেন তো? আচ্ছা সময়, জি জি হ্যাঁ, জি তুমি দেখনি, না দেখার কাজটা কোন কালে হয়েছে, অতীতে, বর্তমানে না ভবিষ্যতে বলেন তো? অতীত। অতীত। অতীতে। তুমি দেখনি মানে তোমার না দেখার কাজটা অতীতে হয়েছে, তার মানে তুমি অতীত কালে দেখনি। তাহলে আমরা এই লামতারা শব্দের মধ্যে দুইটা জিনিস পাইলাম। এক নাম্বার জিনিস পাইলাম লামতারাটা সে স্বনির্ভর, অর্থাৎ সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, অন্য কারো দ্বারস্থ হওয়া লাগতেছে না, তার অর্থটা সে নিজেই পূর্ণাঙ্গভাবে বুঝাইতে পারছে। দুই নাম্বার বিষয় পাইলাম তার অর্থের মধ্যে আমরা একটা কালের অর্থ পাচ্ছি, কালের সম্পৃক্ততা পাচ্ছি। যেমন লামতারা মানে তুমি দেখনি, তার মানে তুমি অতীতে দেখনি, তাহলে একটা অতীত কালের গন্ধ পাচ্ছি এখানে, ঠিক না কথাটা বলেন সবাই? জি জি জি। এবার দ্বিতীয় শব্দটা দেখেন তো, কাইফা মানে কেমন, এই শব্দটার মধ্যেও আমরা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে এই কাইফা শব্দটাও। তার মানে এখানেও আমরা লামতারার প্রথম বিষয়টা এখানেও কমন পেয়েছি, যে কাইফা শব্দটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, কাইফা মানে কেমন। কিন্তু এই কাইফার মধ্যে কি লামতারার মতো আমরা কোনো কালের অর্থ পাচ্ছি বলেন তো? না। না না কাইফা মানে কেমন, আমরা কি বলি অতীতে কেমন, বর্তমানে কেমন, ভবিষ্যতে কেমন, এটা আমরা আলাদা করে বলি। কিন্তু শুধু কেমন এই অর্থের মধ্যে কি কোনো কালের অর্থ আছে, অতীত, বর্তমান বা না। ভবিষ্যতে? জি না। কোনো অর্থ নাই। তাহলে খেয়াল করেন, তাহলে এই পয়েন্টে এসে লামতারা এবং কাইফা এই দুটোকে আবার নিজেদের মধ্যে আলাদা হয়ে গেল না বলেন তো? জি জি জি। আলাদা। জি, আলাদা হয়ে গেল। তাহলে এবার এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি, এই যে তিনটা শব্দ আলাম তারা কাইফা, এই তিনটা শব্দের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। কয়টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি বলেন তো? তিনটা। তিনটা। এক নাম্বার যে ক্যাটাগরিটা ছিল আটা এমন ধরনের শব্দ বা শব্দের অংশ যা স্বনির্ভর। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ কি করতে পারে না, নিজেই প্রকাশ করতে পারে না। কিন্তু লাম তারা এটা এমন ধরনের শব্দ যেই শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অর্থাৎ নিজে একটা পূর্ণাঙ্গ অর্থ বোঝায়, এতটুকু ঠিক আছে। আবার পাশাপাশি তার অর্থের মধ্যে আমরা অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে কোনো একটা কালের সম্পৃক্ততাও পাই। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, যেমন লামতারার মধ্যে আমরা অতীতকালের সম্পৃক্ততা পেয়েছি, কোন কালের সম্পৃক্ততা পেয়েছি বলেন? অতীতকাল। অতীতকালের। আর কাইফাটা হচ্ছে এমন ক্যাটাগরির শব্দ
যেই শব্দটা নিজের অর্থ তো নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কোনো কালের অর্থ পাওয়া যায় না। কোনো কি পাওয়া যায় না বলেন? কালের কালের অর্থ পাওয়া যায় না। এতটুকু কি আপনাদের সবার কাছে ক্লিয়ার? জি আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন খুব সহজ বিষয়, একেবারে সহজ, ঘাবড়ানোর কিছু নেই। অনেকের কাছে নতুন থাকতে পারে, আপনি ক্লাসটা শেষ করেন, দেখবেন যে একদম ইজি হয়ে গেছে। তাহলে এবার একটু খেয়াল করেন, এই আয়াতে আমরা ভিন্ন ধর্মী কয়েক ধরনের শব্দ দেখতে পাচ্ছি। কিছু শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, আবার কোনোটা আবার স্বনির্ভর নয়। যেমন লাম তারা এবং কাইফা, এই শব্দগুলো তো নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজেরাই একটা পূর্ণাঙ্গ অর্থ দিয়েছে অন্য কোনো শব্দের সহযোগিতা ছাড়া। কিন্তু আটা, মানে কি, এই আটা নিজে নিজে কোনো অর্থ দেয়নি। বুঝতে পেরেছেন কথাটা সবাই? জি। জি, আচ্ছা। তারপরে দেখেন, তাহলে আমরা এখানে দুইটা ক্যাটাগরি পাইলাম, যে কিছু শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজের অর্থ নিজেই দিতে পারে, আর কিছু শব্দ স্বনির্ভর না। রৌনক জাহান আপু, আপনার এখান থেকে আওয়াজ আসছে। জি, যে কিছু শব্দ স্বনির্ভর না, আপনি একটু মিউট করে ফেলেন। অর্থাৎ কিছু শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজে কোনো পূর্ণাঙ্গ অর্থ দেয় না। এবার খেয়াল করেন, এই যে স্বনির্ভর, এটা আবার দুই ক্যাটাগরির। আবার অর্থ প্রকাশে স্বনির্ভর শব্দগুলোর মধ্যে কালের অর্থ, কি বললাম কথাটা? কালের অর্থ, কালের কি বললাম? কালের অর্থ, কাল কালের কোনো অর্থ কাল বোঝাচ্ছে কিনা। এই কালের সময়। অর্থ প্রকাশের ভিত্তিতে রয়েছে বৈপরীত্য, কিন্তু সেটা কি, চলুন আগে বাড়ি। তাহলে এতটুকু কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি। তাহলে ঠিক আছে, চলেন আমরা সামনে আরেকটু ক্লিয়ার হই। তাহলে দেখেন, আমরা যে আগে বাড়বো, অর্থাৎ এই পিছনের কথাগুলোকে আমরা আরো ভালো করে বুঝবো, এটা বুঝার সুবিধার্থে আমরা এই সূরা ফিলের প্রথম আয়াতে আমরা যে বলেছিলাম যে অনেকগুলো টুকরো টুকরো আমরা খন্ডে খন্ডে ভাগ করেছি, প্রতিটা ভাগকে আমরা আলাদা করে কালার করার চেষ্টা করেছি। তাহলে এই পুরা সূরা ফিলের প্রথম আয়াতের শব্দের পরিসংখ্যানটাকে আমরা একবার দেখি। দেখার পরে এটা বুঝার উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী টপিকটা আমরা কত ভালো করে বুঝতে পারবো। তাহলে দেখেন, সূরা ফিলের 1 নং আয়াত বা প্রথম আয়াতের শব্দ বিশ্লেষণ 1। তাহলে দেখেন, আমরা পুরা সূরা ফিলের ওই কালারগুলোকে আলাদা আলাদা করে ভাগ করেছি। প্রথম এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন শব্দ, দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন অর্থ, এবং তৃতীয় অংশে আমরা পিছনে যে কথাটা বললাম যে কিছু শব্দ এমন আছে যেই শব্দগুলো নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, আর কিছু শব্দ আছে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর না। আবার কিছু শব্দ আছে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, এটা তো ঠিক আছে, নিজে নিজে অর্থ দিতে পারতেছে, আবার তার অর্থের মধ্যে আমরা কালের অর্থ পাচ্ছি, তার মানে সে কাল প্রকাশক। আর কিছু শব্দ আছে কাল প্রকাশক না। এখন এই জিনিসটাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা সূরা ফিলের প্রথম আয়াতের সবগুলো শব্দকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে কোন শব্দটা কোন ধরনের শব্দ, এটার একটা আমরা ধারণা দিয়েছি। তাহলে চলেন আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখেন, মানে কি, অর্থ বলেন কি অর্থ কি? কি। কি দেখেন, এটা কোন ধরনের শব্দ, কি লেখা আছে বলেন তো, টা কোন ধরনের শব্দ? পরনির্ভর। পরনির্ভর। তার মানে সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তার অর্থ বোঝানোর জন্য অন্য আরেকটা শব্দের প্রয়োজন পড়ে, তাহলে সে একটা পরনির্ভর শব্দ। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি জি। জি। এবার দেখেন দ্বিতীয় অংশটা দেখি, লাম তারা। লাম তারা অর্থ কি? তুমি দেখোনি তুমি দেখনি। এই লাম তারাটা কোন ক্যাটাগরির শব্দ? দেখেন লেখা আছে স্বনির্ভর। লাম তারাটা কোন ক্যাটাগরির শব্দ বলেন তো? স্বনির্ভর। স্বনির্ভর। কারণ লাম তারা তুমি দেখনি, এখানে আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি, ঠিক না? অর্থাৎ সে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে। আবার দেখেন, আবার সে কাল প্রকাশক, তার মানে তার মধ্যে আমরা একটা কালের অর্থ পাচ্ছি। লাম তারাও তুমি দেখনি, এখানে আমরা কোন কালের অর্থ পাচ্ছি? অতীতকাল অতীত অতীতকাল। কালের অর্থ পাচ্ছি। তাহলে দেখেন, তাহলে লাম তারা এটা কোন ধরনের শব্দ সবাই একটু বলেন তো? তুমি দেখো স্বনির্ভর কাল প্রকাশ স্বনির্ভর অতীতকাল। কাল প্রকাশক, তার মানে তার দুইটা পরিচয়, একটা হচ্ছে এই লামতারা শব্দটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, আবার তার অর্থের মধ্যে আমরা একটা কালেরও অর্থ পাচ্ছি, তার মানে সে হচ্ছে স্বনির্ভর এবং কাল প্রকাশক। বুঝতে পেরেছেন কথাটা সবাই? জি জি। জি, আচ্ছা। তারপরে দেখেন কাইফা। কাইফা মানে কিরূপ বা কেমন। এই কাইফাটাও স্বনির্ভর শব্দ, তার মানে সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে। আমরা বলি কাইফা কেমন,
তো এই শব্দ দিয়ে আমরা একটা অর্থ বুঝতে পারতেছি যে কাইফা মানে কেমন, কিন্তু এই শব্দের মধ্যে আমরা কোনো কালের অর্থ পাচ্ছি না, যার কারণে এই শব্দটা কাল প্রকাশক নয়। তাহলে কাইফাটা কোন ক্যাটাগরির শব্দ, কোন ধরনের শব্দ বলেন তো? স্বনির্ভর কিন্তু কাল প্রকাশক নয়। স্বনির্ভর কিন্তু কাল প্রকাশক নয়। নয়। তারপরে দেখেন, তারপরে 4 নাম্বার শব্দ ফাআলা। ফাআলা মানে তিনি করেছিলেন। ফাআলা মানে কি? তিনি 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 করেছিলেন করেছিলেন। বলেন এটা কোন ক্যাটাগরির শব্দ? স্বনির্ভর স্বনির্ভর কাল প্রকাশক কাল প্রকাশক, কারণ তিনি করেছিলেন, এ করার কাজটা কোন কালে হয়েছে? অতীতকাল। অতীতকালে। তার মানে আমরা এখানে কি একটা কালের অর্থ পাচ্ছি না, জি যার কারণে এটা কাল প্রকাশক। আবার এটা স্বনির্ভর, কারণ তিনি করেছিলেন, এই শব্দটা একটা পূর্ণাঙ্গ অর্থ দিল। বুঝতে পেরেছেন সবাই? জি। জি। তারপরে দেখেন রব। রব মানে আমরা বলি রব, যে হে রব, বা রব মানে প্রতিপালক। তাহলে এই রব শব্দটা এটাও তো একটা স্বনির্ভর শব্দ, কারণ এই শব্দটাও তো একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। রব মানে রব, একটা অর্থ পাচ্ছি না আমরা এখানে, বলেন তো? আবার জি এই রব মানে প্রতিপালক, এইখানে কি আমরা কোনো কালের অর্থ পাই যে অতীতকালে প্রতিপালক, বর্তমানে রব বা ভবিষ্যতে রব, এমনকি আমরা কোনো কালের অর্থ পাই বলেন তো? না, কালের না কালের অর্থ পাই না, তার মানে এটা কাল প্রকাশক নয়। তাহলে রবটা কোন ধরনের শব্দ বলেন তো সবাই? স্বনির্ভর কিন্তু কাল স্বনির্ভর কাল প্রকাশক প্রকাশক নয়। কাল প্রকাশক নয়। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে দেখেন কা। কা মানে তোমার। কা মানে কি? তা মানে তোমার তোমার। এটা কোন ধরনের শব্দ? পরনির্ভর কেন এটা পরনির্ভর। পরনির্ভর হবে বলেন তো সবাই, ঝটপট বলে ফেলেন। কারণ তোমার পুরো তোমার এটা কারণ কোনো কালকে নির্দেশ করছে না। না, কালের কথা তো বাদ, খেয়াল করেন। পুরো এখানে কারণ তোমার মানে হচ্ছে এটা একটা অপূর্ণাঙ্গ অর্থ, এটা নিজে নিজে সে কোনো পূর্ণাঙ্গ অর্থ দিতে পারলো না। বুঝতে পেরেছেন? একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দেখেন সে তার অর্থ প্রকাশে স্বনির্ভর না। তোমার, তোমার মানে কি বলতে হবে? তোমার খাতা, তোমার কলম, তোমার বাড়ি, তোমার গাড়ি, বা কিছু একটা তো বলতে হবে। শুধু তোমার বললে এখানে কোনো পূর্ণাঙ্গ অর্থ দেয় না। তার মানে সে তার নিজের অর্থ প্রকাশে কি না, স্বনির্ভর না। তার স্বনির্ভর। অর্থটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা শব্দের সহযোগিতা নেওয়া লাগতেছে। আমাদের বলতে হচ্ছে তোমার খাতা, বলতে হচ্ছে তোমার কলম, বলতে হচ্ছে তোমার বাড়ি। তার মানে আরেকটা শব্দের সহযোগিতা নিয়েই তখন আমরা তোমার এই অর্থের পূর্ণতা দিতে পারছি। বুঝতে পেরেছেন কথাটা সবাই? তার মানে এটা একটা পরনির্ভর শব্দ, তার মানে সে তার অর্থ নিজেই প্রকাশ করতে পারে না। এবার চলেন আমরা পরবর্তী অংশটা দেখি। তারপরের অংশটা ছিল আমাদের বি, বাজের বি। বি মানে সাথে। বি মানে কি? বি মানে সাথে। বলেন এটা কি কোনো একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে সাথে? জি। না না না। বলতে হবে কিসের সাথে? বলতে হবে যে ঘরের সাথে ঘর, বাড়ির সাথে, বা কিছু একটা তো বলতে হবে যে তোমার সাথে বা আমার সাথে। তার মানে এই সাথে অর্থটার পূর্ণতা দেওয়ার জন্য আমাদেরকে আরো আরেকটা শব্দ আনা লাগবে। তার মানে এই সাথে শব্দটা শুধুমাত্র এই শব্দটা নিজে স্বয়ং সম্পূর্ণ না, সে পরনির্ভর। সে কি বলেন? পরনির্ভর। স্বনির্ভর এবং পরনির্ভর প্রথমে আমাদের দুইটা ক্যাটাগরি, তারপরে ওই স্বনির্ভরের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি। কিছু আছে কাল প্রকাশক, কালের অর্থ দেয়, আর কিছু আছে কালের অর্থ দেয় না। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আচ্ছা। তারপরে দেখেন আসহাব। আসহাব মানে অধিপতিরা। আসহাব মানে কি? অধিপতিরা অধিপতিরা, মালিকরা, বহু বচন। এটা কোন ধরনের শব্দ বলেন তো? স্বনির্ভর আবার স্বনির্ভর কিন্তু কাল আবার কাল প্রকাশক প্রকাশক নয়। মালিকরা, এর মধ্যে কি আমরা কোনো কাল পাচ্ছি? অতীত, না। বর্তমান বা ভবিষ্যৎ কোনো কাল পাচ্ছি না। মালিকরা মানে মালিকরাই, সবসময় মালিকরা। আচ্ছা। আর হাতি, তারপরে শব্দটা হচ্ছে আলফিল। আলফিল মানে হাতি। আলফিল মানে কি? হাতি। হাতি। তাহলে হাতিটা এটাও তো একটা অর্থ দিচ্ছে যে হাতি, আমরা বুঝতে পারছি একটা প্রাণী হাতি। তাহলে এটাও স্বনির্ভর একটা শব্দ, আবার এটাও কাল প্রকাশক নয়, কারণ হাতির মধ্যে আমরা কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালের গন্ধ পাচ্ছি না, যে অতীতে হাতি ছিল বর্তমানে নেই, এরকম কথাটা না। হাতি মানেই হাতি। তো বুঝতে পেরেছেন সবাই? জি। তাহলে এই সূরা ফিলের প্রথম আয়াতে এই যে অংশগুলোকে আমরা আলাদা আলাদা রঙে কালার করেছিলাম, এই প্রতিটা রং বা প্রতিটা অংশ কোন ক্যাটাগরির শব্দ বা কোন ধরনের শব্দ, এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি। জি আচ্ছা আচ্ছা। এবার চলেন আমরা সামনে বাড়ি। তাহলে এই যে আমরা সূরা ফিলের প্রথম আয়াতের প্রতিটা অংশকে আলাদা আলাদা করে ভাঙলাম, ভেঙে আমরা কি বুঝলাম, চলেন এবার আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখেন সূরা ফিলের আয়াতটির
শব্দগুলোর প্রতি লক্ষ্য করি। তার মানে সূরা ফিলের আমরা যে সব মানে 9টা টুকরায় ভাগ করেছিলাম প্রথম আয়াতটাকে, এই আয়াতের শব্দের যে অংশগুলো, এই অংশগুলোর প্রতি আমরা একটু লক্ষ্য করি। খেয়াল করেন, সূরা ফিলের প্রথম আয়াতে আমরা 3 ধরনের শব্দ দেখতে পাচ্ছি, শব্দ দেখেছি। কয় ধরনের শব্দ দেখেছি বলেন সবাই? 3 ধরনের শব্দ দেখেছি। দেখেন, 1 নাম্বার, প্রথম ধরনটা কি ছিল? নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কালের অর্থ প্রকাশক নয় এমন শব্দ। প্রথম ধরনটা কি বলেন তো? নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর কালের কিন্তু কালের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়। না, কালের অর্থ প্রকাশক নয়, এখানে স্বনির্ভর না। খেয়াল করেন কথাটা। হ্যাঁ, কালের অর্থ প্রকাশক প্রথম নয়। এমন কিছু শব্দ দেখেছি, 1 নাম্বার ক্যাটাগরি, যেই শব্দগুলো নিজেই একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছিল। যেমন রব মানে রব, মানে আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি। আসহাব মানে মালিকরা, মানে এখানেও আমরা একটা অর্থ বুঝতে পারতেছি যে মালিক বলতে একটা জিনিস বোঝাচ্ছে। আবার ফিল মানে হাতি, এখানেও আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি। আবার কাইফা মানে কেমন, মানে এই প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছিলাম। তার মানে সে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর ছিল। আবার কালের অর্থ প্রকাশক নয়, এই শব্দগুলোর কোনোটার মধ্যে আপনি কোনো কালের গন্ধ পাচ্ছেন না। রব মানে রব মানে মালিক, প্রতিপালক। আসহাব মানে মালিকরা, ফিল মানে হাতি, কাইফা মানে কেমন, কোনোটার মধ্যে কি কোনো কালের সম্পৃক্ততা আছে বলেন? জি নাই, না। নাই, কালের সম্পৃক্ততা নাই। তাহলে এটা ছিল আমাদের প্রথম ক্যাটাগরির শব্দ। তাহলে সূরা ফিলের 9টা যে খন্ড খন্ডে ভাগ করেছিলাম, 9টা খণ্ডের মধ্যে আমরা 4টা অংশ দেখতে পাচ্ছি, যে যেই 4টা অংশ হলো 9টা না, সরি 10টা, যেই 4টা অংশ হলো এমন ক্যাটাগরির শব্দ, যেই ক্যাটাগরির শব্দগুলো নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কোনো কালের অর্থ পাওয়া যায় না। তাহলে প্রথম ক্যাটাগরি আমরা সবাই বুঝতে পেরেছি না? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন দ্বিতীয় ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরির এমন কিছু শব্দ ছিল যেই শব্দগুলো নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ এই শব্দগুলো নিজেই একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়, এতটুকু ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি তার অর্থের মধ্যে আমরা একটা কালের সম্পৃক্ততাও পাই এবং কালের অর্থ প্রকাশক শব্দ। তার মানে এই ক্যাটাগরির শব্দগুলো নিজেই তো একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়, আবার তার অর্থের মধ্যে হয় অতীতকালের অথবা বর্তমান কালের অথবা ভবিষ্যৎকালের কোনো একটা কালের অর্থ পাওয়া যায়। তাহলে এতটুকু কি বুঝতে পেরেছি সবাই? জি, আলহামদুলিল্লাহ। যেমন দেখেন লাম তারা, এই প্রথম আয়াতের মধ্যে একটা শব্দ ছিল লাম তারা। লাম তারা মানে তুমি দেখোনি, তার মানে না দেখার কাজটা অতীতকালে হয়েছে। কোন কালে হয়েছে বলেন? অতীতকালে। অতীতে। আবার ফাআলা মানে তিনি করেছিলেন, এখানে এই করার কাজটি কোন কালে হয়েছে? অতীত। অতীতকালে, অতীতকালে হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এই দ্বিতীয় ক্যাটাগরির শব্দটা আমরা বুঝতে পেরেছি। 3 নাম্বার ক্যাটাগরির আমাদের এমন কিছু শব্দ ছিল যেই শব্দগুলো নিজের অর্থ প্রকাশে পরনির্ভর, তার মানে সে তো নিজেই কোনো একটা পূর্ণাঙ্গ অর্থ দিতে পারেই না, আবার এবং কালের অর্থ প্রকাশক নয় এমন শব্দ, তার মানে তার অর্থের মধ্যে কোনো কালের সম্পৃক্ততাও পাওয়া যায় না। যেমন আ মানে কি, কা মানে তোমার, আর বি মানে সাথে। তাহলে এই যে প্রত্যেকটা অংশ, এই অংশগুলো দিয়ে কি কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে বলেন তো? জি না। কোনো পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছে না। আবার আ মানে কি, কা মানে তোমার, বি মানে সাথে, কোন অর্থের মধ্যে কি কোনো কালের সম্পৃক্ততা পাচ্ছেন? অতীত, বর্তমান, ভবিষ্যতের? না। পাচ্ছি না। তাহলে আমরা এই মোট 3 ক্যাটাগরির শব্দ পেয়েছি সূরা ফিলের প্রথম আয়াতটির মধ্যে। 3টা ক্যাটাগরি সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন তো? জি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এবার চলেন আমরা আরবি, খেয়াল করেন কথাটা, সূরা ফিলের প্রথম আয়াতটা আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ আমাদের একটা অংশ শেষ হলো, সূরা ফিলের প্রথম আয়াতটা আমরা খন্ড খন্ড অংশগুলোকে ভাগ করেছি, প্রতিটা অংশে কোন কোন ধরনের, এটা আমরা ধরনটা ক্লিয়ার করেছি, এবং আমরা বলেছি 3 ক্যাটাগরির শব্দ পেয়েছি। এবার চলেন প্রথমে আগে আমরা জানি যে আরবি শব্দের পরিচয় কাকে বলে। প্রথমে আমরা আরবি শব্দের পরিচয় জানবো, তারপরে সূরা ফিলের প্রথম আয়াতের আলোকে আমরা যে 3 ক্যাটাগরির শব্দ পাইলাম, ওই 3 ক্যাটাগরির নামগুলো আমরা চিনবো, প্রত্যেকটা ক্যাটাগরিকে কি বলে এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে চলেন প্রথমে আমরা আরবি শব্দের পরিচয় জানি। আচ্ছা, তো খেয়াল করেন আরবি শব্দের পরিচয় দেখেন, খুব সহজ বিষয়। এক বা একাধিক অক্ষর মিলে,
অর্থাৎ এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে গঠিত বাক্যের সেই ক্ষুদ্র অংশ, খেয়াল করেন কথাটা কি বললাম, যে এক বা একাধিক অক্ষর মিলে গঠিত সেই ক্ষুদ্র অংশ, তার ক্ষুদ্র অংশ বাক্যের, তার মানে বাক্যের এক বা একাধিক অক্ষর মিলে গঠিত সেই ক্ষুদ্র অংশ যা একটি অর্থ প্রকাশ করে, অর্থাৎ কোনো একটা অর্থ দেয়। বাংলা ভাষায় তাকে শব্দ বা পদ, ইংরেজিতে আমরা বলি পার্টস অফ স্পিচ, এবং আরবিতে কালিমা বলে। আরবিতে কি বলে বলেন তো? কালিমা বলে। তার মানে শব্দ মানেই আমরা জানি, শব্দ মানে কয়েকটা লেটার মিলে গঠিত সেই ক্ষুদ্র অংশ যা একটা বাক্যের পার্ট হয়, একটা বাক্যের অংশ হয়। তার মানে একটা বাক্যের অন্তর্গত বা একটা বাক্যের মধ্যকার সেই ক্ষুদ্র অংশটা যা কয়েকটা লেটার বা বর্ণ মিলে গঠিত হয়েছে, এবং ওই অংশটা একটা অর্থও দিচ্ছে। অর্থটা পূর্ণ হোক বা অপূর্ণ হোক ওটা নিয়ে কথা না, কোনো একটা অর্থ দিচ্ছে। যেমন আমরা পিছনে দেখেছি আ মানে কি, তা মানে তোমার, আর আরেকটা দেখেছি যে বি মানে সাথে। কখনো কখনো দেখবেন যে মিন মানে থেকে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মিন মানে থেকে, তার মানে একটা অক্ষর বা দুইটা অক্ষর হতে পারে, অর্থাৎ এক বা একাধিক অক্ষর মিলে সেই ক্ষুদ্র অংশটা, বাক্যের সেই ক্ষুদ্র অংশ যা কোনো একটা অর্থ দেয়, পূর্ণ হোক বা অপূর্ণাঙ্গ হোক, কোনো একটা অর্থ দেয়। বাংলা ভাষায় আমরা তাকে পদ বলি বা শব্দ বলি, ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ, আর আরবিতে আমরা বলি কালিমা। যেমন খেয়াল করেন পূর্ববর্তী আয়াতের রব মানে প্রতিপালক, আসহাব মানে মালিকরা, আল ফিল মানে হাতি, লাম তারা মানে তুমি দেখনি, ফাআলা মানে সে করেছিল বা তিনি করেছিলেন, আ মানে কি, কাইফা মানে কেমন, কা মানে তোমার, বি মানে সাথে। এগুলোর প্রত্যেকটি এক একটি কালিমা বা শব্দ। এগুলোর প্রত্যেকটি কি বলেন তো? এক একটি কালিমা বা কালিমা বা বা শব্দ। শব্দ। কারণ এই প্রত্যেকটা অংশই কি আলাদা আলাদা করে একটা অর্থ দিচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই আরবি মানে বাংলা শব্দকে আরবিতে কালিমা বলে। বাংলা শব্দকে আরবিতে কি বলে বলেন তো? কালিমা। কালিমা বলে। মানে বাক্যের সেই ক্ষুদ্র অংশ যা কোনো একটা অর্থ দেয়, সেটাকেই বাংলাতে বলে শব্দ, আর আরবিতে বলে কালিমা। আরবিতে কি বলে? কালিমা। কালিমা বলে। এবার মাঝখানে একটা কথা বলে ফেলি, অনেকের প্রশ্ন জাগে যে আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে এই জাতীয় আমরা 5 কালিমার কথা জানি, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, বা এরকম আমরা 5 কালিমার কথা জানি। তাহলে ওটাকে কালিমা বলে। আবার এখানে আমরা কথা বলতেছি যে একটা ওয়ার্ড বা শব্দকে কালিমা বলে। কনফিউশন জাগে না, প্রশ্ন জাগে না বলেন তো মনে? অনেকে জি। এই প্রশ্নটা করে। খেয়াল করেন কথাটা, কালিমা শব্দটা একটা কথা নতুন হইতে পারে, জাস্ট শুনে রাখেন, এটা বুঝতে হবে না, এটা একটা অতিরিক্ত কথা। অনেকেই পরবর্তীতে প্রশ্ন করে, এই কারণে আগে বলে দিচ্ছি। কালিমা শব্দটা এসেছিল কালমুন থেকে। কালমুন শব্দের অর্থ হচ্ছে আঘাত। আরবিতে একটা কথা আছে, জারাহাতুস সিনান লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তার মানে তরবারির আঘাত, এটার তো প্রতিষেধক আছে। তার মানে একটা তরবারি দিয়ে বা চাকু দিয়ে আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, এখন মলম লাগালে ওই কাঁটাটা ধীরে ধীরে এটা মুছে যাবে, তার মানে এটা ভালো হয়ে যাবে। তার মানে এই তলোয়ারের আঘাত, এটার তো সুস্থ প্রতিষেধক আছে, ঔষধ আছে। কিন্তু ওয়ালা ইয়ালতামু, কোনো ওষুধ পাওয়া যায় না, মা জারাহাল লিসান, জবান যে আঘাত দেয়, মুখের কথা যে আঘাত দেয়, ওই আঘাতের কোনো প্রতিষেধক পাওয়া যায় না। তার মানে আমরা মুখের কথায় অন্য মানুষকে যে আঘাতটা দিই, ওই আঘাতের যে ক্ষত হয়, ওই ক্ষতর কোনো মলম নাই, কোনো চিকিৎসা নাই। তো তার মানে এই যে এই পংক্তিটা দিয়ে বোঝানো হয় যে কালমুন মানে আঘাত, আঘাত করা। তাহলে মুখের দ্বারা আমরা যেই কথাটাই বলি, এটাকেই কালিমা বলে। এখন এই কালিমা মানে শব্দ, মূল আরবিতে মূলত কালিমা মানে শব্দকে বোঝায়। আবার কখনো কখনো এক বা একাধিক শব্দ মিলে গঠিত শব্দগুচ্ছ বা বাক্যকেও কালিমা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য যা কোনো একটা অর্থ দিচ্ছে, এটাকেও অনেক সময় কালিমা বলা হয়। এই ক্ষেত্রে এই আরবিতে আমরা অনেকগুলো শব্দ গুচ্ছ মিলে যে কালিমায়ে তয়্যিবা বা কালিমায়ে শাহাদাত আমরা যেগুলো পড়ে থাকি, এগুলোকেও আরবিতে কালিমা হিসেবে ব্যক্ত করা হয়। তার মানে আরবিতে মূলত কালিমা মানেই শব্দ। আরবিতে মূলত কালিমা মানেই কি বলেন তো? শব্দ। শব্দ। তবে কখনো কখনো একাধিক শব্দ মিলে গঠিত একটা বাক্যকেও কালিমার নামে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছেন কথাটা সবাই? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার চলেন আমরা সামনে আগে। তাহলে খেয়াল করেন কথাটা, আমরা
অলরেডি আমরা বুঝতে পেরেছি আরবি শব্দের পরিচয়, তার মানে আরবি শব্দ কাকে বলে এটা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। বাংলা শব্দকে আরবিতে বলে কালিমা। এবার চলেন আমরা কালিমার প্রকারভেদ। এখন এখানে কোন কালিমার প্রকারভেদ বলেন তো? ওই যে আমরা যেই কালিমা পড়ে ঈমান আনি ওই কালিমার প্রকারভেদ, নাকি আরবি শব্দের অপর নাম যে কালিমা ওই কালিমার প্রকারভেদ বলেন তো? আরবি শব্দের অপর নাম যে হ্যাঁ, কালিমা, কালিমা, ওই কালিমার প্রকারভেদ। তাহলে এবার খেয়াল করেন, আমরা পূর্বে যে 3টা ক্যাটাগরি দেখেছিলাম ওই 3টা ক্যাটাগরির নামটাই আমরা এখানে লিখেছি। খেয়াল করেন যে আরবি ব্যাকরণে কালিমা 3 প্রকার। আরবি ব্যাকরণে কালিমা কয় প্রকার বলেন তো? 3 প্রকার। 3 প্রকার। ওই যে পূর্বে আমরা 3টা ক্যাটাগরি দেখেছি, ওই 3টা ক্যাটাগরি হচ্ছে আরবি শব্দের 3 ক্যাটাগরি। তার মানে আরবিতে শব্দ কয় ধরনের বলেন? 3 ধরনের। 3 তিন ধরনের। ধরনের। তাহলে এবার চলেন আমরা একটু 3 ধরনের সাথে একটু মিলাই। প্রথম প্রকারটা হচ্ছে ইসিম। প্রথম প্রকারটা কি? ইসম। ইসিম। হামজা সিনজের ইস, মিম দুই পেশ মুন, ইসমুন। কিন্তু যেহেতু এখানে আমরা ওয়াকফ করব, শেষের তানবিনটা জজম হয়ে যাবে, হয়ে যায় ইসিম, হয়ে যায় কি? ইসম। ইসিম। হ্যাঁ, ইসিম মানে একটু জেরের দিকে, ইসিমও না আবার ইসমও না, আমরা একটু বোঝার ইসম। চেষ্টা করবো। ইসিম মানে হালকা একটু একটা জেরের একটা গ্রান থাকবে। হ্যাঁ, ইসিম। তাহলে ইসম। ইসিম মানে খেয়াল করেন ইসিম কি জিনিস? ওই যে আমাদের প্রথম ক্যাটাগরি, যে কালিমা বা শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, তার মানে সে নিজে একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়, এবং 3 কাল অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3 কালের কোনো একটি কালের অর্থ প্রকাশ করে না, তাকে ইসিম বলে। তাকে কি বলে বলেন? ইসম। ইসিম বলে। ইসম। তাহলে ইসিম কোন ক্যাটাগরির শব্দ বলেন তো? কোন ধরনের শব্দ? একটা অর্থ প্রকাশ করে কিন্তু কোনো কালের, মানে সময় নির্দেশ করে না। হ্যাঁ, কোনো কালের অর্থ দেয় না, কোনো সময়ের অর্থ দেয় না। যেমন কাইফা মানে কেমন, রব মানে প্রতিপালক, আসহাব মানে মালিকরা, আলফিল মানে হাতি। এই প্রত্যেকটা শব্দই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, নিজে একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, তার মানে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর। আবার তার মধ্যে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ 3 কালের কোনো কালের অর্থ পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা প্রথম ক্যাটাগরির নাম পাইলাম ইসিম। প্রথম ক্যাটাগরির নাম কি পেলাম? ইসম। ইসিম। দ্বিতীয় ক্যাটাগরিকে বলে ফেল। দ্বিতীয় ক্যাটাগরিকে কি বলে? ফেল। ফেল না, ফেল না, ফেল বললে আমরা ফেল হয়ে যাব, ফেল না, এখানে হচ্ছে ফেল। মানে মূলত শব্দটা ফেলুন, মূলত শব্দটা কি? ফেলুন, ফিলুন মানে আরবিতে আমরা বলি ফিলুন, মানে ফেলুন আমরা বলতে পারি বাংলাতে ফেল, মানে একটা আইন আছে মাঝখানে। এই আমরা অ্যাপোস্ট্রফি এটা ব্যবহার করি আইন, মানে আইন বোঝানোর জন্য, আরবিতে আইন বোঝানোর জন্য বাংলাতে এই চিহ্নটা আমরা ব্যবহার করি। তাহলে এই নামটা হচ্ছে ফেল। নামটা কি? ফেল। 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 ফেল কোন ধরনের শব্দ? যে কালিমা বা শব্দ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, তো ঠিক আছে, এবং 3 কালের কোন কালের অর্থ প্রকাশ করে, তাকে ফেল বলে। তাকে কি বলে বলেন? তাকে ফেল বলে। ফেল বলে। যেমন স্বনির্ভর তার এবং মানে, অর্থ প্রকাশ করে। হ্যাঁ, তার মানে খেয়াল করেন 2 নাম্বার ফেল মানে হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলো নিজেই একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, আবার তার অর্থের মধ্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 কালের আমরা কোনো একটা কালের অর্থও পাচ্ছি। তার মানে 2টা জিনিস পাচ্ছি, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছি, আবার এটার মধ্যে একটা কালের অর্থ পাচ্ছি। তাহলে 2টা জিনিস পাচ্ছি। যেমন দেখেন লাম তারা মানে তুমি দেখোনি, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, আবার এখানে অর্থ পাচ্ছি যে না দেখার কাজটা হয়েছে অতীতকালে। পালা মানে তিনি করেছিলেন, এটাও একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, আবার আমরা আরেকটা বিষয় পাচ্ছি যে করার কাজটা হয়েছে অতীতকালে, তিনি করেছিলেন। তাহলে আমরা 2 নাম্বার ক্যাটাগরির নাম পেয়েছি ফেল। 2 নাম্বার ক্যাটাগরির নাম কি পেয়েছি? ফেল। ফেল। 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে হরফ। 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে কি? হরফ। 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 হরফ মানে অব্যয়। হরফ মানে কি? অব্যয়। অব্যয়। একটা প্রশ্ন ক্লিয়ার করি, একটা কনফিউশন। আমরা জানি আরবিতে হরফ কয়টা বলেন তো? 29টা। 29টি। ওই হরফ আর এই হরফ কিন্তু কি না, এক না। বুঝতে পেরেছেন কথাটা? যেমনি ভাবে একটু আগে আমরা কালিমা, 5 কালিমা আর আরবি শব্দ কালিমা, দুইটার মধ্যে যেরকম একটা পার্থক্য পেয়েছি, এখানেও এই যে আরবি 29টি হরফ, ওই হরফ আর এই হরফ এক না। এখানে হরফ মানে হচ্ছে আরবি শব্দের সেই ক্যাটাগরি যেই শব্দটা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, বরং অন্য শব্দের উপর নির্ভরশীল থাকে, তাকে হরফ বলে।
এখানে হরফ বলতে কোন ধরনের শব্দ বলেন তো? আলিফ, যেমন না না না, খেয়াল করেন, পরিচয়টা আগে বলেন। এখানে ও, হরফ মানে যে কালিমা পরিষ্কার রূপে, কি কথাটা বললাম? পরনির যে কালিমায় পরিষ্কার পরিষ্কার রূপে মানে পূর্ণাঙ্গ ভাবে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়। তার মানে সে নিজের অর্থ পরিষ্কার রূপে প্রকাশ করতে পারে না। সে তো একটা অর্থ দেয়, যেমন আ মানে কি, একটা অর্থ তো পাইলাম, কিন্তু পরিষ্কার কোনো অর্থ পাইলাম না, পূর্ণাঙ্গ কোনো অর্থ পাইলাম না। তাহলে যে কালিমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, বরং অন্য শব্দের উপর নির্ভরশীল থাকে, তার মানে সে তার অর্থটা পরিষ্কার ভাবে বোঝানোর জন্য অন্য আরেকটা শব্দের উপর নির্ভরশীল থাকে, তাকে হরফ বা অব্যয় বলে। তাকে হরফ বা কি বলে বলেন? অব্যয়। অব্যয় বলে। তার মানে খেয়াল করেন, এই যে ক্যাটাগরির শব্দটা আরবি এই হরফের মধ্যে এক অক্ষরেরও হইতে পারে, যেমন আ মানে কি, আবার দুই অক্ষরেরও হইতে পারে, যেমন মিন মানে থেকে। কিন্তু আরবি যে 29 হরফ, ওইখানে কি কোনো হরফ এমন আছে যে একটা হরফ দুইটা দ্বারা হয়? এমন কি আছে বলেন? একটা হরফ একটা হরফ দুইটা মিলিয়ে হয়, যেমন খেয়াল করেন, মিন মানে থেকে। মিন না, মানে এরকম কি? হয় না। থেকে। গত ক্লাসে আমরা পড়েছি না, মিন মানে থেকে। জি, হ্যাঁ, মিন জি মানে ওই মিনটাও কিন্তু আরবি এই যে 3 নাম্বার ক্যাটাগরির একটা শব্দ। তার মানে এটা কি হরফ? ওটা কি বলেন? হরফ পুরা হরফ। মিনটা মিলে একটা হরফ, পুরা মিনটা মিলে কি একটা 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 হরফ। করো। তার মানে এই এক হরফের মধ্যে, আরবি এই শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে বলেন তো? কয়টা লেটার দুই আছে? দুইটা। 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 একটা হচ্ছে মি, না ম, ইয়া মিম, আর একটা হচ্ছে নুন। কিন্তু আরবি যে 29 হরফের আমরা লিস্ট করেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওইখানে কি এমন কোন হরফ আছে যেটা দুইটা বর্ণ মিলিয়ে হয়? না, না, না। না, তার মানে ওই হরফ আর এই হরফ কি না বলেন? এক। এক না। একই নয়। এইখানে এই হরফ বলতে বোঝানো হয় যেই বিশেষ ধরনের শব্দ নিজের অর্থ নিজে পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করতে পারে না, আবার মানে বরং তার অর্থটা বোঝানোর জন্য অন্য আরেকটা শব্দের উপর মানে সে সওয়ার হয়, অন্য আরেকটা শব্দের উপর সে চেপে বসে, সেটাকে আমরা বলছি হরফ। সেটাকে আমরা কি বলছি? হরফ। হরফ আর তাকে বাংলায় আমরা বলি অব্যয়। বাংলায় কি বলি? অব্যয় অব্যয় বলি। আচ্ছা, তাহলে এই যে আরবি শব্দ বা কালিমার এই যে প্রকারভেদ, আমরা একটা ধারণা পেয়েছি না আলহামদুলিল্লাহ সবাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার হয়েছে আরবি শব্দের ক্যাটাগরি গুলো? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা চলেন আরেকটু ক্লিয়ার করি। তো এবার দেখেন, অলরেডি আমরা বুঝতে পারলাম যে আরবি শব্দ কাকে বলে, আরবি শব্দ কয় ধরনের হয়, এবং এই প্রত্যেকটা ধরন বা ক্যাটাগরি এটার নাম কি কি, এটা আমরা আলাদা করে আমরা বুঝতে পারলাম সূরা ফিলের প্রথম আয়াতের আলোকে। এখানে আমরা 10টি টুকরো টুকরো খন্ডে খন্ডে আমরা পুরাটা সূরা ফিলের 1 নম্বর আয়াতটাকে আমরা ভেঙেছি, এবং প্রতিটা খণ্ড এটা কোন ধরনের শব্দ এটা আমরা বোঝার চেষ্টা করেছি। এবার সূরা ফিলের প্রথম আয়াতটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এবার চলেন আমরা কোরআন থেকে আরবি শব্দাবলী চিহ্নিত করি আরো 2টা আয়াতের আলোকে। দেখেন, প্রথম আয়াতটা হচ্ছে অলরেডি আমাদের পরিচিত আয়াত, আমরা একবার এই আয়াতটা পড়েছি, যে সূরা নূহ এর 2 নম্বর আয়াত, 6 নং না 2 নং আয়াত। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ক্বালা মানে সে বলল, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইন্নী নিশ্চয় আমি, লাকুম তোমাদের জন্য, নাযীরুন সতর্ককারী, মুবিনুন স্পষ্ট। এবার আমি যেই শব্দটা বলবো আপনারা সবাই একসাথে ঝটপট বলবেন এটা কোন ধরনের শব্দ। কয়লা মানে সে বলল, বলেন তো এটা কোন ধরনের শব্দ? এটা অতীত কালকে বোঝাচ্ছে। না, কোন ক্যাটাগরির শব্দ? নামটা বলেন, ইসিম, ফেল না হরফ? স্বনির্ভর এবং কালের অর্থ দেয় ফেল তাহলে ফেল ফেল হবে, মাশাআল্লাহ, 2 নাম্বার ক্যাটাগরি, খেয়াল করেন। তাহলে কয়লাটা 2 নাম্বার ক্যাটাগরির শব্দ, কারণ এটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে, আবার তার অর্থের মধ্যে আমরা একটা অতীতকালের গন্ধও পাচ্ছি। কয়লা মানে সে বলল, তার মানে বলার কাজটি হয়েছে কোন কালে? অতীত অতীতকালে। কালে। তারপরে ইয়া মানে হে, ইয়া মানে হে, বলেন তো হে। ইয়াটা কোন ক্যাটাগরির শব্দ? নাম কি? হরফ 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 বা অব্যয়। কেন আপনি আপনি এটাকে হরফ বলতেছেন বলেন তো? হে, হে দিয়ে তো কোনো হে একটা সঙ্গে মিলিত হতে হবে। হ্যাঁ, খেয়াল করেন, হে, হে মানে কি, মানে কোন একটা পূর্ণাঙ্গ অর্থ আমরা পাচ্ছি না, বুঝতে পেরেছেন? আবার তার মধ্যে বরং অন্য কারো ভায়া হয়ে লাগতেছে, আরেকটা শব্দের প্রয়োজন পড়তেছে।
বলা লাগতেছে হে কওম, ইয়া কওমি, মানে হে সম্প্রদায়, তাহলে অর্থটা পূর্ণ হচ্ছে। তাহলে আমরা ইয়া মানে হরফ, ইয়া মানে কি বলেন? হরফ। কওম মানে সম্প্রদায়, কওম মানে কি বলেন? সম্প্রদায়। সম্প্রদায়। বলেন তো এটা কোন ক্যাটাগরি শব্দ, ইসিম, ফেল না হরফ? এটা ইসম। ইসিম। কেন ইসিম বলতেছি এটা আমরা এটা কেন ইসিম বলতেছি? স্বনির্ভর কোন প্রকাশ করছে কিন্তু কোনো কারণে অর্থ প্রকাশ অর্থ করছে না। দিচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শিউলি পারভিন আপু, তারপরে লেনা রহমান আপু, আপনারাও চ্যাট বক্সে জানাচ্ছেন। মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। জাতিকে বোঝাচ্ছে হ্যাঁ, কওম মানে সম্প্রদায়, একটা অর্থ পাইলাম যে সম্প্রদায়, এটা একটা জাতকে বোঝাচ্ছে, একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, তার মানে আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাইলাম। কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো সম্পৃক্ততা পাচ্ছি না। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি এটা একটা ইসিম। এটা কি বলেন? ইসিম। ইসম। তারপর আমরা এই বাকি অংশটা খেয়াল করেন, লামজ, এই যে লামজের এই লাম জবর লা, এটার অর্থটা আমরা বাদ দিচ্ছি, ইন্নিটা আমরা বাদ দিচ্ছি, কারণ এতটুকু আমাদের এই ক্লাসে জটিল হয়ে যাবে। আপাতত শুধু আমরা বুঝি কুম মানে তোমাদের। কুম মানে কি বলেন? তোমাদের তোমাদের। বলেন তো এই কুমটা কোন অংশ হবে, এর নাম কি? হরফ এটা হরফ। হরফ। এটা হরফ। হরফ। আচ্ছা, খেয়াল করেন, কুম মানে তোমাদের। এবার দেখেন কেন মনে হচ্ছে আমাদের এটা এটা আব্বর হরফ। না? খেয়াল করেন কথাটা, একটু খেয়াল করেন, প্রশ্ন উত্তরটা দিচ্ছি। কুম মানে তোমাদের, তাহলে এটাও তো একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না, ঠিক না কথাটা? না। জি। পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না, বরং অন্য আরেকটা শব্দের কি লাগতেছে, সহযোগিতা লাগতেছে। তাহলে আপাতত আমরা এই ক্লাসে এতটুকু বুঝি যে কুম এটা একটা হরফ বা অব্যয়, কিন্তু সামনের ক্লাসে গেলে আমরা এটার আরেকটা নতুন নাম পাবো, যে কা বা কুম। কা মানে তোমার, কুম মানে তোমাদের, এটাকে আমরা বলবো সর্বনাম। এটাকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। তার মানে ওটার আমরা নতুন আরেকটা নাম পাবো। আপাতত আমরা বুঝি যে এই তিন ক্যাটাগরি শব্দের মধ্যে এটা এমন ক্যাটাগরি শব্দ, এটা একটা অব্যয়, এটা একটা কি হরফ। তার মানে এটা নিজের অর্থ নিজে কি করতে পারতেছে না, পরিপূর্ণভাবে দিতে পারছে না। তারপর নাজিরুন মানে সতর্ককারী। নাজিরুন মানে কি? সতর্ক। সতর্ককারী। খেয়াল করেন, নাজিরুন মানে সতর্ককারী। বলেন তো এটা কোন ক্যাটাগরি শব্দ হবে? ফেল। নাজিরুন সতর্ককারী, এটা কোন ক্যাটাগরি শব্দ হবে? ইসম কেউ বলতেছেন ফেল আর কেউ বলতেছেন ইসিম, আমি কোনটা ধরবো বলেন তো? ইসিম ইসম কেন হবে। কেন হবে? কালের যুক্তি দেন। কারণ এটা কোনো কালকে প্রকাশ সময় করছে। বোঝাচ্ছে না, কালের অর্থ বোঝাচ্ছে না। আর যিনি ফেল বললেন তিনি কি যুক্তি দিবেন? সতর্ককারী বিজয় বলছিলাম আর কি। না না না, খেয়াল করেন, সতর্ককারী কর্তা বোঝাচ্ছে, এটা সতর্ককারী মানে আমি সতর্ককারী, বুঝতে পেরেছেন? এখন সতর্ককারী, সতর্ক করা বা করেছে এটা কিন্তু বলে নাই, সতর্ককারী, বুঝতে পেরেছেন? এটা একটা কর্তা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন সতর্ককারী, নাজিরুন মানে সতর্ককারী, তো সতর্ককারী মানে সে সবসময় সতর্ককারী, বুঝতে পেরেছেন? এখানে কি অতীতে সতর্ককারী, বর্তমানে সতর্ককারী বা ভবিষ্যতে সতর্ককারী, এরকম কোনো কথা এখানে আমরা গন্ধ পাচ্ছি না। সতর্ককারী এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে খেয়াল করেন, এইখানে নাজিরুন এটাও একটা পূর্ণাঙ্গ অর্থ দিল, আবার এই সতর্ককারী এই অর্থের মধ্যে আমরা অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো গন্ধ পাচ্ছি না, তার মানে কোনো কালের সম্পৃক্ততা পাচ্ছি না। সুতরাং আমরা ধরে নিচ্ছি এটা একটা ইসিম। এটা কি একটা বলেন? ইসিম। হ্যাঁ, নাউন মানে ইসিম। নাউন মানে কি বলেন? ইসিম। বা আমরা ইংলিশে যেটাকে নাউন বলি ওটাকে আরবিতে ইসিম বলে, আমরা ইংলিশে যেটাকে ভার্ব বলি ওটাকে আরবিতে ফেল বলে, বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, জি। এটা আমরা সামনের ক্লাসগুলোতে আরো ক্লিয়ার হবো। আজকে আমরা শুধু বেসিক কিছু বিষয় বুঝি। মুবিনুন মানে স্পষ্ট। মুবিনুন মানে কি? স্পষ্ট। বলেন তো এটা কোন ক্যাটাগরির শব্দ? এটা ইসম। ইসিম কেন বলতেছেন এটাকে? না, sorry, ইসম না, এটা হারফ। কেন হারফ বলতেছেন, কেন আবার ইসিম বললেন বলেন তো? যিনি তার হরফ কারণ- বললেন, যিনি হরফ বললেন তিনি আগে যুক্তিটা দেন, কেন আপনি এটাকে হরফ বলবেন? না না না, যিনি হরফ বললেন আমি তার কাছে যাইতে চাই। যিনি হরফ বললেন অবশ্যই ওনার কাছে কোনো যুক্তি থাকতে পারে যে কেন এটাকে হরফ বললেন। বলেন তো কেন এটাকে হরফ বললেন? পরিষ্কার ভাবে অর্থটা বোঝা যাচ্ছে কিন্তু সেটা স্বনির্ভর নয়। কেন স্বনির্ভর না? স্পষ্ট, এটা কি একটা পূর্ণাঙ্গ অর্থ না? শুধু স্পষ্ট, এই অর্থটাকে এটা একটা ভালো অর্থ দিচ্ছে না, একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না, যে তার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। স্পষ্ট, স্পষ্ট মানে কি? যে তার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। তাহলে স্পষ্ট শুধু এই এতটুকুই যদি আপনি ধরেন, এটার মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি না, বলেন তো? এটা ইসম হবে, ইসম। হ্যাঁ,
তাহলে খেয়াল করেন এটার মধ্যে কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি, শুধু এতটুকু, স্পষ্টর মধ্যে একটা অর্থ পাচ্ছি যে অস্পষ্ট না, স্পষ্ট। তাহলে খেয়াল করেন কি স্পষ্ট এটা আলাদা কথা, শুধু স্পষ্ট মানে অস্পষ্ট না, একটা অর্থ পাচ্ছি। আবার তার মধ্যে কোনো কালের অর্থ পাচ্ছি না, যে অতীতে স্পষ্ট বা বর্তমানে স্পষ্ট এরকম কোনো বিষয় না। তার মানে এটা একটা অর্থ দিচ্ছে, তাহলে এটা কি হবে বলেন? ইসম। ইসিম হবে, এটাও একটা ইসিম হবে। আচ্ছা, যারা হরফ বলতেছেন তাদের বিষয়টা উত্তরটা সঠিক নয়। এবার চলেন 2 নাম্বার আয়াতটা আমরা দেখি, এটাও আমাদের পূর্বের পর আয়াত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তাহলে ঝটপট উত্তর দিবেন, ইয়াকুলু মানে সে বলবে, ইয়াকুলু মানে সে বলবে, এটা কোন ক্যাটাগরি শব্দ বলেন তো? ইসিম Wow. ফেল না হরফ? ফেল। fail, কেন fail. ফেল, কেন ফেল বলবেন এটাকে? অতীতে বলা কালের অতীতে, অতীতে বলবে মানে কি অতীত? না, ভবিষ্যতে, অতীতকালে। ভবিষ্যতের অর্থকে ভবিষ্যৎ হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন ইয়াকুলু মানে সে বলবে, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। আবার বলার কাজটা কখন ঘটবে বলেন তো, কখন, কোন কালে হয়েছে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ কালে হবে, তাহলে ইয়াকুলু মানে সে বলবে। আচ্ছা, ইয়া মানে হে, ইয়া লাই, খেয়াল করেন ইয়া লাইতানি অংশটা আমরা বাদ দিচ্ছি, কারণ ইয়া লাইতানিটা একটু জটিল হয়ে যাবে আমাদের। অলরেডি আমরা ইয়া মানে বুঝে গিয়েছি, ইয়া মানে হে অর্থ দেয় আসলে, কিন্তু এখানে ইয়া লাইতানি মানে হায়, তাহলে এই অংশটা আপাতত আমরা বাদ দিচ্ছি পরবর্তী অ্যাডভান্স ক্লাসের জন্য। কদ্দামতু মানে আমি পাঠিয়েছি, কদ্দামতু মানে কি বলেন? আমি পাঠিয়েছি। আমি পাঠিয়েছি, বলেন তো এটা কোন কোন ক্যাটাগরির শব্দ? এটাও ফেল। ফেল। Fail. এটাও ফেল, কেন ফেল বলছেন, যুক্তি দেন। এটা আমি পূর্ণাঙ্গেছি অতীতকাল। অতীতে বোঝাচ্ছে। হ্যাঁ, অতীতকাল। পাঠিয়েছি, মানে পাঠানোর কাজটা হয়েছে অতীতকালে, তার মানে এই শব্দটাও একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে। আবার এই অর্থটা কোন কালে ঘটতেছে বলেন? অতীতকাল। অতীতকালে, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তারপরে অংশটা খুব খেয়াল করেন, লি হায়াতি, এটা 3টা অংশ। লামজের লি মানে জন্য, হায়াত মানে আমরা জানি হায়াত মানে জীবন, আর ইয়া মানে আমার। তাহলে লামজের লি মানে জন্য, লি মানে জন্য, এই লিটা কোন ক্যাটাগরি শব্দ? লি মানে জন্য। জন্য, এটা কি হরফ। হরফ হবে। কে বলতেছেন অতীতকাল? জন্য কি অতীতকাল? এখানে কি কোনো অতীতকালের অর্থ আসতেছে? হরফ। হরফ। লি মানে জন্য, শুধু জন্য, লি মানে কি বলেন? জন্য। 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 তার মানে এটা কি কোনো পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে? না, কোনো পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না। আবার এটার মধ্যে কি কোনো কালের অর্থ পাচ্ছেন আপনি? না। না, তাহলে এটা হরফ হবে। তাহলে লি মানে জন্য। হায়াত মানে জীবন, হায়াত মানে কি? জীবন। জীবন, এটা কোন ক্যাটাগরির শব্দ? ইসম। এটাই ইসিম। কেন ইসিম হবে এটা? এটা পূর্ণাঙ্গ অর্থ আছে কিন্তু কালের অর্থ দিচ্ছে না। মাশাআল্লাহ, মারহাবান বিকুম, খুব দারুণ বলেছেন। তাহলে হায়াত মানে জীবন, এটা একটা ইসিম। ইয়া মানে আমার, ইয়া মানে কি? আমার আমার, এটা কোন ক্যাটাগরির শব্দ হবে? হরফ। হরফ। এটাও হরফ হবে, কারণ এটাও পূর্ণাঙ্গ কোনো অর্থ দিচ্ছে না, আবার তার মধ্যে কোনো কালের অর্থ পাওয়া যাচ্ছে না। মাশাআল্লাহ। তাহলে এই যে এই- এই- এখানে যারা যেমন লিনা রহমান আপু, তারপরে শাহিদা আক্তার আপু, তারপরে হচ্ছে যে শিউলি পারবেন আপু, আপনারাও যারা চ্যাট বক্সে উত্তর দিয়েছেন আপনাদের উত্তরও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করছি যে আমরা আরবি শব্দের যে ক্যাটাগরিটা বা আরবি শব্দের ধরনগুলো, এই প্রকারগুলো, এই প্রকারগুলোর আমরা পরিচয় পেয়েছি এবং আমরা আয়াত থেকেও চিহ্নিত করতে পেরেছি। এখন আমরা যদি আমাদের জানা যায় সূরা, ধরেন আমরা 3টা সূরা পারি বা 5টা সূরা পারি, ওই সূরাগুলোর প্রত্যেকটা আয়াতের শব্দগুলোকে আমরা অনুবাদ দেখে আলাদা করতে পারবো না বলেন তো? যে ইনশাআল্লাহ। এটা কোনটা কোন ক্যাটাগরির শব্দ আমরা কি আলাদা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন কথাটা। আচ্ছা, আমাদের আরেকটা আয়াত ছিল কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে খেয়াল করেন আমরা এই আয়াতটাও দেখে ফেলি। এই আয়াতের মধ্যে কুল মানে বলুন বা তুমি বলো, বলেন তো এটা কোন ক্যাটাগরির শব্দ? ইসম। কে এটা- ইসিম বলতেছে? ফেল। কুল মানে তুমি বলো, কুল মানে কি? ও বর্তমান অবস্থা, এটা ফেল। তুমি বর্তমান- বলো, তুমি বলো, খেয়াল করেন। আদেশ সূচক। হ্যাঁ, আদেশ সূচক, খেয়াল করেন, তুমি বলো, তার মানে তুমি- তুমি বলো, এই বলার কাজটা হবে ভবিষ্যতে। কখন হবে বলেন? ভবিষ্যৎ। ভবিষ্যতে। তুমি বলো, তার মানে তুমি বলো, এই যে আদেশটা দিচ্ছি এটা কখন করার জন্য দিচ্ছি? ভবিষ্যতে না? ভবিষ্যৎ। বলেন তো? তাহলে এটা একটা ফেল, এটা কি একটা ফেল, কারণ এখানে একটা কালের অর্থ পাওয়া যাচ্ছে আর এটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, তাহলে কুলটাও একটা ফেল। হুয়া মানে তিনি, হুয়া মানে কি বলেন? তিনি। 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 আর- হুয়া মানে কি? হরফ। হরফ। তিনি। তিনি।
তাহলে আমাদের এতটুকু জানা বিষয়ের মধ্যে এই হুয়াটাও পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না যে তিনি। আবার তাহলে আমরা এটার একটা নাম বলতে পারি, এটা হরফ, কিন্তু সামনের ক্লাসে গেলে আমরা জানবো এটা একটা ইসিমেরই একটা প্রকারভেদ, অর্থাৎ সর্বনাম, অর্থাৎ কি বলেন, সর্বনাম, নামের সাথে, নাউনের সাথে সম্পর্কিত প্রোনাউন। তাহলে এটা সামনে জানবো। আপাতত আমরা ধরতে পারি এটা একটা হরফ। এটা কি বলেন, হরফ। হরফ, হরফ। তারপর দেখেন আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ মানে কি, আল্লাহ আল্লাহ। এটা কোন ক্যাটাগরির শব্দ, ইসিম ইসিম। কেন ইসিম হবে এটা, স্বনির্ভর আবার কোন কালের কালের অর্থ অর্থ পাওয়া যাচ্ছে না। মাশাআল্লাহ, লীলা রহমান আপু, আপনার উত্তরও সঠিক হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখেন আল্লাহ মানে আল্লাহ, তার মানে এটাও আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি এই শব্দটা দিয়ে, যে আল্লাহ দিয়ে একটা আল্লাহ একটা অর্থ বোঝাচ্ছে। আবার আল্লাহ মানে কি অতীতে আল্লাহ, বর্তমানে আল্লাহ বা ভবিষ্যতে আল্লাহ, এরকম কোন অতীত বর্তমান ভবিষ্যতের সম্পৃক্ততা এখানে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা ধরতে পারি যে আল্লাহ এটা একটা ইসিম। মাশাআল্লাহ। তারপর আহাদুন, আহাদুন মানে এক অদ্বিতীয়, আহাদুন মানে এক অদ্বিতীয়, এটা কোন ক্যাটাগরির শব্দ হবে, ইসিম ইসিম। আচ্ছা, মাশাআল্লাহ। তাসলিমা রহমান আপু, আপনি দেখতে পাচ্ছি ইসিম বলেছেন, লিনা রহমান আপু ইসিম বলেছেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তাহলে ইসিম আমরা কেন বলতে পারলাম, কারণ এখানেও একটা পূর্ণাঙ্গ অর্থ পাচ্ছি, আবার আমরা কোনো কালের সম্পৃক্ততা পাচ্ছি না। তাহলে আমরা আশা করছি অলরেডি আমরা বুঝতে পেরেছি, ঠিক না কথাটা, যে জি। শব্দগুলো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করেন, আচ্ছা চতুর্থ ক্লাস হয়ে গিয়েছে, মিস্টেক, এটা আমাদের তৃতীয় ক্লাস হবে। খেয়াল করেন কথাটা। তো আজকের ক্লাসে যেহেতু আমরা নতুন একটা বিষয় শিখেছি, আজকের ক্লাসে আমরা আর নতুন কোনো বিষয় শিখবো না, পরবর্তী বিষয়গুলো আমরা পরের ক্লাসে শিখবো। তো আজকের ক্লাসের হোমওয়ার্কটা আমরা বোঝার চেষ্টা করি, এটা তৃতীয় ক্লাস হবে, চতুর্থ ক্লাস না। দেখেন বিগত যে চারটি ক্লাস কিভাবে, আজকেরটা আমাদের 3 নাম্বার ক্লাস, কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসও আমাদের ছিল। তাহলে ওরিয়েন্টেশন ক্লাস সহকারে 4টা ক্লাসের যারা রেকর্ডেড ভিডিওগুলো দেখেননি, পূর্বের ক্লাসগুলোতে ছিল না, তাদের জন্য এই হোমওয়ার্কটা। তারা আমরা 4টি ক্লাসেরই রেকর্ড ভিডিও মনোযোগ দিয়ে দেখব। আর যারা অলরেডি আমরা গত 3টা ক্লাস করেছি, রেকর্ডেড ভিডিওগুলো দেখেছি, তারা আমরা শুধু আজকের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার হোমওয়ার্ক। তাহলে প্রথম হোমওয়ার্কটা আমরা কি সবাই বুঝতে পেরেছি না, আলহামদুলিল্লাহ বলেন তো। জি, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর বিষয় হচ্ছে নতুন শেখা কোরআনের শব্দগুলো কয়েকবার পড়ে খাতায় লেখা। দেখেন আজকে কি আমরা সূরা ফিলের প্রথম আয়াতে আমরা 10টার মতো শব্দের অংশ আমরা শিখেছি না, অর্থ সহ বলেন তো। জি জি। তো ওই শব্দগুলো আমরা খাতায় লিখবো, আমরা কয়েকবার পড়বো আগে। আমরা কিন্তু বারবার মুখস্থ করার কথা বলতেছি না, বলতেছি কয়েকবার পড়বেন, কয়েকবার পড়ে ওই অংশগুলোকে আপনার আয়ত্ত করবেন, লিখবেন খাতায়। খাতায় লিখলেই আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে এই নতুন শেখা শব্দগুলো, এটা এই ক্লাসের এবং পূর্ববর্তী ক্লাসের সবগুলো শব্দই আপনি কয়েকবার পড়বেন, পড়ে নতুন শব্দগুলোকে খাতায় লিখবেন, পূর্বের শব্দগুলোকে আপনি রিভিশন দিবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন পুরানি গ্রামারের হাতেখড়ি অংশটাকে নিজের মতো খাতায় লিখে পরিচিত কয়েকটি আয়াত থেকে প্র্যাকটিস করা। বলেন তো পুরানি গ্রামারের হাতেখড়ি অংশে আমরা কি জেনেছি বলেন তো। হাতে করে ওই যে ইসেম শব্দের পরিচয় এবং প্রকারভেদ, আরবি শব্দের পরিচয় এবং প্রকারভেদ আমরা জানার চেষ্টা করেছি সূরা ফিলের 1 নং আয়াতের আলোকে, ঠিক না কথাটা, জি বলেন। তাহলে এই পুরো অংশটাকে আপনি নিজের মতো খাতায় লিখবেন। কিভাবে খাতায় লিখতে পারেন, আপনি ধরেন আপনার জন্য প্রশ্ন থাকলো যে আরবি শব্দ কাকে বলে, আরবি শব্দ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। বুঝতে পেরেছেন কথাটা। তো জি এই প্রশ্নের উত্তরটা আপনি খাতায় লিখবেন। তো খাতায় লিখে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, পরিচিত কয়েকটা আয়াত, ধরেন আপনি সূরা ফিল পারেন বা সূরা ইখলাস পারেন বা সূরা নাস পারেন, এরকম 1টা 2টা সূরা পারেন। তো 1টা 2টা সূরা মানে সূরা থেকে আপনি প্র্যাকটিস করবেন। আপনি একটা অনুবাদ নিয়ে বসবেন, কোরআনের একটা অনুবাদ নিয়ে বসবেন, যেখানে আয়াত আছে, আয়াতের অনুবাদও আছে। আপনাদের সুবিধার্থে আমি আজকের এই গ্রুপে আমি কোরআনের সম্পূর্ণ একটা পিডিএফ দিয়ে দেবো, যেখানে শব্দে শব্দে ভেঙে ভেঙে অনুবাদ দেওয়া আছে। আপনারা ক্লাস শেষে একটু মনে করিয়ে দিবেন, যেহেতু আমি আবার আপনাদের ক্লাসের পরে আরেকটা ক্লাসে ঢুকে যাব, হয়তোবা ওই ক্লাস শেষে আমি ইনশাল্লাহ ওই পূর্ণ কোরআনের পিডিএফটাও দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে, শব্দে শব্দে ভেঙে ভেঙে অনুবাদ দেওয়া আছে। তো আপনারা এমন একটা অনুবাদ নিয়ে আপনারা ওই অনুবাদের আলোকে বোঝার চেষ্টা করবেন যে এই শব্দটা কি ইসিম, নাকি এই শব্দটা ফেল, নাকি ওই শব্দটা হরফ। কারণ এখনই কিন্তু আপনারা আরবি দেখে বুঝতে পারবেন না। তো এই হোমওয়ার্কটা কি বুঝতে পেরেছেন সবাই, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে দেখেন পরের বিষয়টা, এই 2টাকে আমরা অ্যাসাইনমেন্ট বলতে পারি, যে গত যে 4টা ক্লাস আছে এই 4টা ক্লাসের সারাংশ খাতায় লিখে বা মুখে বলে ভিডিও করে
আপনাদের জন্য তো ভিডিও অপশনটা না, আপনাদের জন্য শুধু খাতায় লেখা। খাতায় লিখে কোরআনে আরবি শিখে এই গ্রুপটাতে নির্দিষ্ট যে নিয়ম, আমরা যে ক্যাপশনে যে কথাগুলো লিখতে হয়, নাম, রোল নাম্বার, প্রতিষ্ঠানের নাম, কোর্সের নাম, টপিক, তো এই নিয়ম মেনে আমরা পোস্ট দিব ইনশাল্লাহ খাতায় লিখে। কারণ সারাংশ যখন আপনি লিখতে পারবেন যে প্রথম ক্লাস আমরা এই বিষয়টা শিখেছি, দ্বিতীয় ক্লাসে এই বিষয়টা শিখেছি, তৃতীয় ক্লাসে এই বিষয়টা শিখেছি, সারাংশ মানে অল্প কথায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি সবগুলো ক্লাস ধরতে পারছেন। এবং আমাদের যেহেতু পূর্বের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা কানেকশন থাকে, তাহলে এটা আপনার বেটার একটা প্রস্তুতি আপনাকে দিবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। আর অ্যাসাইনমেন্ট হলো এটা লং কাজ, অর্থাৎ নতুন যে শব্দগুলো আপনি শিখেছেন অলরেডি সবগুলো ক্লাসের আলোকে এবং নিয়মগুলো শিখেছেন, এগুলো আপনি কোরআনের পরিচিত আয়াত থেকে, এই অ্যাসাইনমেন্ট যারা করবেন তাদের কোরআনের নলেজ বাড়বে, তারা কোরআনের ভাষা খুব দ্রুত শিখতে পারবেন। আর যারা এই সেকশনে সময় দিতে পারবেন না, তাদের শেখাটা একটু দীর্ঘ হবে এবং তারা তত ভালো করে শিখতে পারবেন না। তো আপনি অলরেডি গত 4 ক্লাসে যা যা শিখেছেন, এই শেখাগুলোর নিয়মগুলোকে আপনি কোরআনের পরিচিত আয়াত থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে এই নিয়মগুলো আপনি এখানে পাচ্ছেন কিনা। ওই যে শব্দগুলো আপনি শিখেছিলেন, ওই শব্দগুলো আমরা বলেছিলাম যে এতবার এসেছে এতবার এসেছে, আপনি দেখেন না আপনার পরিচিত আয়াতে ওই শব্দটা আছে কিনা। তাহলে এতে আপনি কোরআনের ভাষাটা শেখার প্রতি আলাদা একটা ভালোবাসা এবং একটা উৎসাহ পাবেন ইনশাল্লাহ। তো এই চতুর্থ ক্লাসের হোমওয়ার্কটাকে আমরা সবাই বুঝতে পেরেছি না? আলহামদুলিল্লাহ বলেন তো। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এবার বলেন তো কে কে হোমওয়ার্ক জমা দিবেন না, বলেন তো, একটু নামগুলা বলেন যে কারা কারা দিবেন না। বেশি ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, মাশাআল্লাহ, দেখেন সবাই চেষ্টা করবে বলতেছেন, তার মানে সবাই রাজি হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে। এখন হোমওয়ার্ক দিলে আপনার লাভ না আমার লাভ, বলেন তো? আমাদের লাভ। অবশ্যই আপনাদের লাভ, আমার বরং আরো কষ্ট বা আমাদের, কারণ আমাদের কিন্তু আপনাদের হোমওয়ার্ক গুলো দেখতে হয় যে হোমওয়ার্ক গুলো হচ্ছে কিনা, কোনো ভুল হলে সেটা আমরা বলে দিই। আর তারপর আপনাদের কুইজ গুলো দেখতে হয়, ওটার রেজাল্ট প্রস্তুত করতে হয়, এখানে আমাদের একটা টাইম যায়। তাহলে তো আমরা তো এই কাজে আমাদের বরং আরো কষ্ট হয় আপনারা হোমওয়ার্ক বা কুইজ গুলোতে অংশগ্রহণ করলে। কিন্তু আমরা এই কষ্ট করতে রাজি যেন আপনাদের স্বপ্নটা পূর্ণ হয়, কিন্তু আপনারা কষ্ট করতে রাজি না। ক্লাসে ধরেন এখন পর্যন্ত আছেন 16 জন বা 17 জন, 18 জন বা 19 জন ক্লাসে ছিলেন, কিন্তু কুইজের মধ্যে তো আমরা 10টা বা 12টার বেশি আমরা কুইজের উত্তর পাই না। তো কেন এটা হয়? কেন আমরা হোমওয়ার্ক 5 থেকে 6 জনের বেশি পাই না? এই কথা তো আমরা সবাই জানি, মানি, বিশ্বাস করি, ধরে নেই যে আমরা সবাই ব্যস্ত, আমরা জানি এটা, এটা জেনেই তো আমরা এখানে এসেছি। কেউ বেকার এখানে জয়েন করিনি, সবাই ব্যস্ত, হয়তোবা কারো ঘরের কাজ, কারো বাহিরের কাজ, কারো চেম্বারের কাজ, সবাই ব্যস্ত। ব্যস্ততার পরেও আমরা নিজের সাথে নিজে পণ করেছিলাম, ওয়াদা করেছিলাম যে আমরা দৈনিক 1 ঘন্টা করে সময় দিব। এখন আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন তো যে আপনি মুনাফিক হয়ে গেছেন কিনা অলরেডি। আপনি প্রথম কুইজে প্রথম ফর্মে আপনি ওয়াদা করেছিলেন আমাদের সাথে যে দৈনিক আপনি 1 ঘন্টা করে সময় দিবেন, বা আমরাও বলেছিলাম যে আপনি 1 ঘন্টা করে সময় দিবেন, আপনি এটার সাথে এগ্রি হয়েছিলেন। তাহলে এখন কি আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন? কেন দিচ্ছেন না? এই প্রশ্নের উত্তরটা একটু খুঁজে বের করেন তো। এই আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইযা ইযা ওয়াদা ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন তার খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো বিষয় আমানত রাখা হয় তখন সে ওটার খেয়ানত করে। তার আমরা তো প্রত্যেকেই নিজেদের সাথে একটা ওয়াদা করেছিলাম যে আমি আগামী যে 20টা ক্লাস, অর্থাৎ আগামী 2.5 মাস আমরা ডেইলি 1 ঘন্টা করে সময় দেব, 80 ঘন্টা সময় দেবো, এটা তো আমরা প্রত্যেকেই নিজেদের সাথে ওয়াদা করেছিলাম। তাহলে আপনার নিজের কাছেই তো আপনি মুনাফিক হয়ে গেছেন কিনা অলরেডি, এটা তো অবশ্যই চিন্তার বিষয়। তাহলে আমরা প্রত্যেকেই খেয়াল করব, আমরা প্রত্যেকেই বুঝবান, প্রত্যেকেই ম্যাচিওর, প্রত্যেকেই নিজের ভালো বুঝি। তাহলে আমরা যদি আমাদের নিজেদের ভালো বুঝে আমরা এই হোমওয়ার্ক এবং কুইজগুলোতে অংশগ্রহণ করি, তাহলেই কেবলমাত্র আমরা 20টা ক্লাস পরে আমাদের যে স্বপ্নটা ছিল যে কোরআনে প্রায় 80% শব্দের অর্থ এবং বাক্যের গঠন বুঝতে পারবো, এই স্বপ্নটা পূরণ হবে। আর যদি আমরা নিয়মিত সময় না দিই, তখন হয়তো আপনি এতটুকু অভিযোগ তুলতে পারবেন যে আমাদের দিকে, কিন্তু এই অভিযোগটা কিন্তু সঠিক অভিযোগ হবে না। তা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ। তাহলে সবাই হোমওয়ার্ক জমা দিব না? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি এবং ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট জমা দিব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কিংবা আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে এরকমও চাইলে যে কেউ জানাতে পারেন যে সহজ লেগেছে কিনা আপনাদের কাছে।
আজকের ক্লাসটি কি আপনাদের কাছে সহজ লেগেছে না বলেন তো সবার কাছে? যে আপনার সঙ্গে আলহামদুলিল্লাহ। সঙ্গে তো সহজ মনে হয়, যখন নিজে জি। নিজে করি তখন তো একটু কঠিন না না মনে না, হয়। এটা এই জন্যই তো রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হয়, যেন আপনি রেকর্ড ভিডিও গুলো দেখে আপনি প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, জি, তো কার কোন প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। জি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আমরা একবার মজলিস শেষে দোয়াটা পড়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আন লা আশহাদু আন ইলাহা লা ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। وأتوب إليك ইলাইকা, মাশাআল্লাহ। আচ্ছা, লিনা রহমান আপু, আপনি আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল। আসলে এখানে দেখেন, এমন অনেকেই থাকতে পারেন যে একসাথে হয়তো বা অনেকগুলো কোর্স কন্টিনিউ করছেন। তো বিষয়টা হচ্ছে যে, ধরেন আপনার যখন এখানে অনেকেই আছেন, যে অনেক বয়স্ক মায়েরাও আছেন এখানে। তো ধরেন আপনার একটা সন্তান, তখন আপনার সকল মনোযোগ সবকিছু একটা সন্তানের দিকেই থাকে। যখন আপনার আরেকটা সন্তান হয়, দ্বিতীয় সন্তান, তখন কি আপনি দ্বিতীয় সন্তানের কেয়ারটা কি কমায় দেন? বা তখন কি আপনি এই কথা বলেন যে আমি এখন এই নতুন সন্তানকে শুধু কেয়ার করব, প্রথম সন্তানের দিকে আপনি ভুলেও তাকাবেন না, এমন কি হয়? নাকি আমরা দুইটাকেই, প্রথম সন্তানের জন্য যতটুকু কেয়ার দরকার আমরা তাকে ততটুকু কেয়ার করি, আবার দ্বিতীয় সন্তান যে নতুন বা একদম নবজাতক, তার জন্য যতটুকু প্রয়োজন তাকে আমরা ততটুকু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি? ঠিক না কথাটা বলেন তো? তো জি। আমরা এখানে আছি এমন অনেকেই যে একসাথে হয়তো অনেকগুলো কোর্স কন্টিনিউ করছি। তো আমরা একটাকে ধরতে গিয়ে আরেকটাকে ছেড়ে দিব না, আমরা দুইটার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করি। যে আমরা একটু দেখি যে, ধরেন আরেকটা কোর্স আপনি কন্টিনিউ করছেন, ওই কোর্সের পড়াগুলো হয়তো বা 20 মিনিট দিলে হয়ে যাবে মোটামুটি। আর এই আরেকটা কোর্সের পড়াটা হয়তো বা 25 মিনিট লাগতে পারে। আমরা যখন পরীক্ষার প্রিপারেশন নিই, তখন কিন্তু আমরা কঠিন সাবজেক্ট সহজ সাবজেক্ট আমরা একটা কম্বিনেশন করি। তো আমরা এইভাবে একটা সমন্বয় করার চেষ্টা করব। এমন যেন না হয় যে ধরেন আপনি 30 মিনিটে সময় দিচ্ছেন, যেন এমন হয় যে হয় একটাকে আপনি 10 মিনিট দিলেন বা 15 মিনিট দিলেন, আরেকটাকে 15 মিনিট দিলেন, অথবা একটাকে আপনি 20 মিনিট দেন, আরেকটাকে আপনি 10 মিনিট দেন। কিন্তু এমন যেন না হয় যে একটাকে আপনি 30 মিনিট দিলেন, এক গাছে পানি ডাললেন, আরেক গাছ একেবারে পানির অভাবে মরে গেল। এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।